আম, আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে মাউথ অ্যানিমেশন, ঠিক আছে? মানে ধরো যে কোনো রেকর্ডিং ভিডিও যেটা থাকবে, ঠিক আছে, রেকর্ডিং ভিডিও যেটা তোমরা ভিডিও মানে ভয়েস করবে, সেই ভয়েসটাকে কি করে অ্যানিমেশন করতে হবে, কি করে সেই ভয়েসটাই তোমার ক্যারেক্টার বলবে সেই হিসাবে তোমার পুরো অ্যানিমেশনটা তো হবে। তার জন্য ভয়েসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে ব্যাপারটা, অনেক রকমের অ্যানিমেশন হয়, ঠিক আছে? অনেকে দেখবে শুধু ভয়েস অ্যানিমেশন করে না, অনেকে দেখবে মানে এমনি ক্যারেক্টারের অ্যানিমেশনের দ্বারাই কাজ হয়, মানে কোনো ভয়েস হয় না, শুধু মিউজিক ব্যাকগ্রাউন্ড চলে, সেরকম হিসাবে অ্যানিমেশন হয়। সেখানে তোমাকে অ্যানিমেশন অনেকটাই ভালো করে অ্যানিমেশন করতে, যেমন টম অ্যান্ড জেলি, এগুলোতে ভয়েস হয় না, ঠিক আছে? তারপর অনেক কার্টুন দেখবে যাদের মধ্যে কথা বলে না কেউ, ঠিক আছে, এমনি শুধু এমনি শুধু অ্যানিমেশনটাই দেখা যায়, যেমন তোমার মিস্টার বিন, এইসব অনেক অ্যানিমেশন আছে, বা ইউটিউবে অনেক চ্যানেল আছে যাদের কথা নেই, ঠিক আছে? এবার তোমাদেরটাও আমি কথা অ্যানিমেশন মানে কি, একটা ভয়েস তোমরা করবে, সেই ভয়েস করার পর সেটাকে যখন অ্যানিমেশন করা হবে, সেটাই হচ্ছে সেটা খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে? তো যে কোনো তোমরা ভয়েস করে নেবে, নিজেরা নিজেদের মতো করে নিতে পারবে, করে নিয়ে সেটাকে তোমরা অ্যানিমেশন করতে পারো, বা কোনো জায়গা থেকে ভয়েস, এআই ভয়েস জেনারেট করা যায়, সেটাও আমি এখন সেটাও দেখিয়ে দেবো আজকে। তো ফার্স্টে তোমাদের ভয়েস অ্যানিমেশন করার আগে প্রথমে মাউথ ড্রয়িংগুলো করতে হবে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে মুখের যে ড্রয়িংগুলো আমরা কোথা থেকে পাবো। তো মুখের ড্রয়িং আগে একটা কথা বলে দিই, মুখের ড্রয়িংয়ে মানে যে মাউথ অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো অ্যালফাবেট, যেমন AEIOU, ঠিক আছে, A to Z, যে সব কিছু ABCD যে আছে, তো প্রত্যেকটা আমাদের জিনিসগুলো শিখতে হবে, যে আমরা যখন এ বলছি, তো এতে কি হচ্ছে, ওতে আমাদের দেখবে মুখটা উঁচুতে উঠে আছে, তো যখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব তখনই আমাদের সেই মুখগুলো ইউজ হবে। তো আমি ওটা প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বুঝতে পারবে আরো। ধরো যে আমি এই যেমন এইটাকে আমি নিচ্ছি, ঠিক আছে, দাঁড়া। যেমন এখানে দেখো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি, বলবে একটু, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। হুম। দেখো, যেমন এখানে দেখো একটা জিনিস আছে, এ ই আই। মানে কি, যেসব ওয়ার্ডে, ঠিক আছে, যেসব ওয়ার্ডের মধ্যে, সে বাংলা হোক ইংলিশ হোক, যেই ওয়ার্ড হোক, সেখানে যখন AEI এর মধ্যে কোনো ওয়ার্ড আসবে, তখনই এই যে মাউথ খোলাটা আছে, সেটাই তোমরা সেটা তোমরা ইউজ করবে। তোমরা নিজেরাও যখন একটু নিজেরা বলে দেখতে পারো, আমি যখন এ বলবো, দেখো এর মতো সেম এরকম একটা মুখটা আমার খুলছে, ঠিক আছে? ই ইতেও আমার এরকম ভাবে মুখটা খুলছে, আইতেও এরকম মুখ খুলছে। মানে AEI বলতে কি, যেসব ওয়ার্ডের মধ্যে আমার এবার এ মানে এবার যখন বলছি এ আসছে, এই এই এইখানে মানে আসছে, মানে ইটা এরকম সাউন্ড আছে। তারপরে আইসক্রিম, আইসক্রিম বলছি, যখন আইসক্রিমের ওয়ার্ডটা এরকম আসছে, আই আসছে, তখনই এটা হচ্ছে। এবার আমি যখন ধরো যে কোনো জায়গাতে যাচ্ছি, তখন ধরো যে কেউ আমাকে কোনো কথা বললো, আমি বলছি ও, যখনই ও করছি, বা ওর ওখানে যাব, ওর ওর বলছি, ঠিক আছে? এরকম যা ও, যেখানে কোনো কথার আগে যখন ও আসবে, তখনই এই দেখো এইখানে যে মাউথটা আছে, এই ওটা আসবে, ঠিক আছে? সেরকমই যেমন CDGKNSTXYZ, তো এইটাতে এরকম এইটা আসছে, QWতে এরকম আসছে, এল এ এরকম আসছে, বিএমপি, এটাতে কি হয়, আমাদের মুখটা একটু বন্ধ হয়ে যায়। দেখো এম, নিজেরাও বলো, দেখো এম, মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, মুখ বন্ধ হয়ে যাচ্ছে, মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখনই আমাদের কথার আগে বিএমপি যোগ হবে, বা মিনিস্টার বলছি যখন, এমটা কি হচ্ছে, মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাদের এমটা লাগছে। তো সেরকমই, ঠিক আছে? যেমন ভি এফ এফ বলছি যখন, কি হচ্ছে, আমাদের দাঁতটা, আমাদের যে নিচের যে ঠোঁটটা আছে ওর মধ্যে লাগছে, ঠিক আছে, জয়েন হচ্ছে। তো এফ বি, দেখো দাঁতটা ঠেকছে, তাই জন্য এই এটা এরকম। সেরকম ইউআর আছে, টিএইচ আছে, সিএইচ যখন ইউজ করব তখন এই এরকম আসবে, যখন ইউজ করবে এভাবে আসবে, ঠিক আছে? তো ফার্স্টে আগে আমাদের এগুলোকে ড্র করতে হবে। কিভাবে ড্র করব? তো প্রথমে আমরা এটাকে কি করব, অ্যাডোব অ্যানিমেটরে নিয়ে যাব, ঠিক আছে? অ্যাডোব অ্যানিমেটরে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, প্রত্যেকটাকে এরকম, যে লাইন টুল আছে, ঠিক আছে, এই যে লাইন টুলের মধ্যে এরকমভাবে আঁকতে থাকবো, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা ড্র করব।
ঠিক আছে, এইভাবে ড্র করবো। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমরা ড্র করব। এইভাবে ড্র করব। ড্র করার পর দেখো এই জায়গাটা আমার যেমন পড়ছে না, এটাকে আমরা কি করে অল টিপে এরকম করে নেবো, তাহলে এইটা একটা এস সাইড হয়ে গেল, এইটা এস সাইড হয়ে গেল, এই জিনিসটাকে এরকম করে দিল এইভাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, এই যে লাইন টুল যেটা আছে সেইটা দিয়ে করব। ঠিক আছে, এবার আমি এটা তৈরি করে নিয়েছি, সেম এরকম পদ্ধতি তোমরা করবে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন টুল দিয়ে করে নেবে। করে নেওয়ার পর এইটা আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখো এগুলো সব ড্র করে নিয়েছি, তোমরাও সেম এরকমভাবে ড্র করে নেবে। এইবার ড্র করার পর আমরা কি করব, প্রথমে এইগুলোকে সবগুলোকে কি করব, এইখানে যেমন দেখো, ধরো যে আমি এইটার মধ্যে যাচ্ছি, এইগুলোকে সবগুলোকে আমি কি করব, কি করছি, এটা গ্রাফিকে করে নেবো বা কন্ট্রোল জি গ্রুপে করে দেবো। ঠিক আছে, সরি গ্রাফিক বলছি, কন্ট্রোল আগে ফার্স্টে গ্রুপে করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, ড্রয়িং করে নেওয়ার পর আমি পরে আরও অ্যাডভান্স দেখাবো কি করে, ড্রয়িংও করতে লাগবে না, একটা ছোট ক্লিকে সব বেরিয়ে চলে আসবে, সেটা দেখিয়ে দেবো, সেটা পরে আমি দেখাবো। এখন তোমরা নিজেরা ড্রয়িং করো। কেন আমি ড্রয়িং করতে বলছি এর কারণটাই বলে দিই। কারণ অনেক সময় কি হয়, আমরা এইগুলো ইউজ করবো না, অনেকে অনেক রকমের ক্যারেক্টার করছে, অনেকে মানে অনেকে কি করে, ধরো যে তোমরা অ্যাডভান্স লেভেলে অ্যানিমেশন করছো, সেখানে মুখটাকে আরো অনেক খুলতে হলো। ঠিক আছে, তো তখন কি করবে, তখন তোমরা নিজেদের মতো মুখ, ধর জনের রাক্ষসের মুখ আঁকতে হচ্ছে, সেগুলো তো আর এরকম হবে না। তো ওই জন্য আমি ড্রয়িংটা করতে বলছি, যত নিজেরা ইনটুল ইউজ করবে তত তোমাদের মানে ভালো মানে কাজ করতে পারবে। তো তার জন্য আমি এগুলোকে প্রত্যেকটা ড্রয়িং করতে বলছি। ঠিক আছে, তো পরে আমি একটা অ্যাডভান্স দেবো যেখানে এই ড্রয়িং থেকেই তুলে নিতে পারবে, মানে আর ড্রয়িং করতে লাগবে না। ঠিক আছে, এইবার আমি বলে দিই, এটাকে আমি ফার্স্টে গ্রুপ করে দিই, তারপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি, তারপরে আমি ওটা বলছি অ্যানিমেশনের ব্যাপারটা। আগে প্রথমে এগুলোকে কি করতে হবে, গ্রুপ করে দিতে হবে, কন্ট্রোল জি টিপে গ্রুপ, সবগুলোকে সিলেক্ট করো, গ্রুপ করে দাও, সবগুলোকে আবার সিলেক্ট করো, গ্রুপ করে দাও, আবার সিলেক্ট করো, গ্রুপ করে দাও। ঠিক আছে, এইভাবে সব সিলেক্ট করে দাও, গ্রুপ করে দাও। এই সরি, এটা হলো না, এটাকে গ্রুপ করে দাও, সবগুলোকে আমি গ্রুপ করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে, এই যে গ্রুপ করে দিলাম। এবার এটাকে ধরবো, এটাকেও গ্রুপ করে দিলাম, এবার এটাকেও ধরবো, এটাকেও গ্রুপ করে দিচ্ছি, এটাকেও ধরলাম, এটাকে গ্রুপ করে দিলাম, এটাকে ধরলাম, এটাকে গ্রুপ করে দিলাম। এরকম সবগুলোকে আমরা কি করব, গ্রুপ করে দেবো। এইবার যে গ্রুপ হয়ে গেল, এইবার আমরা কি করব, গ্রুপ করার পর এই যে পার্টগুলো যেগুলো আছে এইগুলোকে আমরা এরকমভাবে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, জায়গা নিয়ে আসার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, এই ফার্স্টে এই যে এই পার্টগুলো যেগুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমাদের গ্রাফিকে করতে হবে। প্রথমে গ্রাফিকে করতে হবে, তার জন্য আমরা কি করব, ফার্স্টে এটাকে এফ8 মারবো। ঠিক আছে, এটাকে মাউথ বলে লিখে দিলাম, হয়ে গেল। এই যে মাউথ বলে লিখে দিলাম, এগুলোকে কন্ট্রোল এক্স মেরে এর ভেতরে নিয়ে যাব। দেখো সবগুলো গ্রুপে আছে। তো এইগুলোকে আমি প্রথমে আগে কি করব, এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, কিউ টিপছি, শিফট অল টিপে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মুখটা বন্ধ আছে। ঠিক আছে, এবার এইটাকেও সেম এর মতো করে এর উপরে রাখতে হবে, যেমন দেখো এখানেও আছে আমার। সেরকম কি করতে হবে, F6 মারতে হবে, এটাকে কন্ট্রোল এক্স টিপে এগুলোকে ডিলিট করে দিতে হবে সব। ঠিক আছে, এগুলোকে আমি সব ডিলিট করে দিলাম।
আরেকটা করতে, এটা আমি একটু অন্য লেয়ারে করে দিচ্ছি। এটাকে একটু বড় করে দিচ্ছি, করে এফেক্ট মেরে এটাকে গ্রাফিকে করছি। এবার এর ভেতরে যাচ্ছি, এবার এখানে একটা F6 মারছি। F6 মারার পর এটাকে ডিলিট করছি, এর মধ্যে করে দিলাম। তারপর আমি ধরো যে এইটাকে নিয়ে আসছি, Ctrl+C কপি। এবার এইখানে আমি কি করব, Shift+Ctrl+V মারছি, একে একটু বড় করছি, এটা একদম সেম এর জায়গায় রাখবে। কালারটাকে একটু লাল করে দিই, কারণ এটা জিপ তো। হুম। এটাকে একদম সেম এর মধ্যে চেষ্টা করবে মুখ, ধরো যে যে প্রথম মুখটা যেখানে রাখবে সেকেন্ড মুখটা সেখানেই রাখবে। ওই জন্য এই যে যেটা আমাদের অনিয়ন স্কিন আছে ওটাকে রেখে দেবে। দেখছো বেসিকগুলো আগে যেগুলো শিখেছো ওগুলোই কিন্তু এখন অ্যাডভান্সে কাজে লাগছে। সেম আবার F6 মারবে, মারার পর এটাকে ডিলিট করে দেবে। এটা এবার এখানে আছে। এই লাইনটাকে যদি তুমি এখানে এখানে নিয়ে যাও তাহলে সেকেন্ডটাই শুধু দেখা যাবে, যদি একদম প্রথমে থাকে তাহলে প্রথমটাও দেখা যাবে। সেকেন্ডটা আমি করে দিলাম। এবার এখান থেকে আমি কি করবো, ওটাকে নেব, Ctrl+C কপি করলাম, এখানে গিয়ে Shift+Ctrl+V মারছি, এইভাবে এখানে ওটা দিচ্ছি। ঠিক আছে। এবার এখানে আবার এখানে F6 মারছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার এবার আবার সেম জিনিস, এটাকে আমি কপি করে Ctrl+C কপি করছি, এখানে Shift+Ctrl+V মারছি, এটাকে একটু বড় করছি, বড় করে এখানে রাখছি। আবার F6 মারছি, এটাকে ডিলিট করছি, এটা এটাকে নিচ্ছি, Ctrl+C কপি করছি, এখানে Shift+Ctrl+V মারছি, এবার এটাকে এ করছি এইভাবে। আবার F6 মারবো, এটাকে ডিলিট করব, এটাকে Ctrl+C কপি, এখানে Shift+Ctrl+V মারবো, এটাকে সেম আবার এর জায়গায় একদম সেম বড় করে এর মধ্যে রাখবো। ঠিক আছে। আবার F6 মারছি, এটাকে ডিলিট করব, আবার এই যেটা আছে এটাকে কপি করছি, এখানে Shift+Ctrl+V মেরে এইটার মধ্যে রাখছি। হলো। সেম জিনিস আবার এটাকে কপি করছি, এখানে F6 মারছি, এটাকে ডিলিট করছি, Shift+Ctrl+V মেরে এখানে রাখছি। আগেরগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, আগেরগুলো রাখবেন না কিন্তু। আবার এটাকে Ctrl+C কপি, আবার F6 মারছি, নতুন কি নিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, Shift+Ctrl+V মারছি। এবারে এই জায়গাটা কোথায় আছে, এখানে আছে, তাই জন্য দেখার জন্য এখানে রাখলাম। আবার F6, এটা ডিলিট, লাস্ট আর দুটো আছে, Ctrl+C কপি, Shift+Ctrl+V। এবার এটা শিফট অল টিপে এটাকে বড় করে দিলাম, সব দিক দিয়ে বড় হয়ে যাচ্ছে। এবার এটাকে সমান করে এর মতো করে রেখে দিলাম। আবার F6 মারছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, করে দেওয়ার পর এইটাকে কপি করছি, Shift+Ctrl+V মারছি, এটাকে বড় করছি, এই রাখলাম। আবার F6 মারলাম, ডিলিট মারলাম, Ctrl+C কপি, Shift+Ctrl+V, এটাকে এবার এটাকে বড় করছি। তাহলে আমার সবগুলো নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল। এবার আমি যদি আমি এটাকে বন্ধ করে দিই, এবার দেখুন এটা প্রথম মুখ বন্ধ আছে, দেখো এরকম ভাবে কথা হচ্ছে। ঠিক আছে, আমি যদি চালাই তা দেখতে পারেন এইভাবে।
এইভাবে, ঠিক আছে? এইটুকুনি কে বুঝতে পারলো না বলুন আগে, তারপরে আর আমি অ্যানিমেশনে যাচ্ছি। প্রসেনজিৎ, বুঝতে পেরেছেন? হ্যালো প্রসেনজিৎ, হ্যালো। অমলেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। প্রসেনজিৎ, আপনি বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যালো। একদিকে চাকরি ঠিক আছে, তারপরেরটা তাহলে আমি এগোচ্ছি তাহলে, ঠিক আছে? আমার এতটা কাজ হয়ে গেল। এইবার আমি একটুখানি একটু থিওরিতে যাচ্ছি, থিওরি পার্টে। এইবার আমি যে অ্যানিমেশনটা দেখাবো, এটা হচ্ছে তোমরা অনেকভাবেই অ্যানিমেশনটা করতে পারো, ঠিক আছে? সেখানে এক নম্বর হচ্ছে তোমরা নিজেরা ধরে ধরে এরকমভাবে অ্যানিমেশন করতে পারো, মানে যেটা ধরো যে আম, তোমরা নিজেরা ধরে ধরে এরকমভাবে অ্যানিমেশন করতে পারো। সেকেন্ড নম্বর, আমি তোমাদের একটা অটো লিপসিঙ্কিং শেখাবো, ঠিক আছে? একটা হচ্ছে এমনি লিপসিঙ্কিং তোমরা করতে পারো, ধরো যে আমি বাড়ি যাচ্ছি, এই আমি বাড়ি যাচ্ছি এই কথাটা পুরো বলবে, এইটা তোমরা ধরে ধরে করতে পারো। সেকেন্ড নম্বর যেটা আমি দেখাবো, খুবই শর্টকাট দেখাবো, যেটাতে তোমাদের টাইমও বাঁচবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে, সেটা হচ্ছে অটো লিপসিঙ্কিং বলে। সেটা তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি। অটো লিপসিঙ্কিংয়ে বেশি কিছু করতে হয় না, কয়েকটা জিনিস করে দিয়ে রেখে দিলে অটোমেটিক লিপসিঙ্কিং শুরু হয়ে যায়, সেই জিনিসটা আমি দেখাবো। তো আমি আগে অটো লিপসিঙ্কিংটা দেখিয়ে দিই। এইবার হচ্ছে আহ, এই যে পার্টটা যেটা হয়ে গেল, এইগুলোকে আমি, এটা ভুল হয়ে গেল, এটাকে, ঠিক আছে, আমি এটাকে কনভার্ট টু লেয়ার সিম্বল করে দিই, এখানে মাউট বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? F5 মারছি। এই দেখো, এটা আমি হচ্ছে কি করলাম, গ্রাফিকে করে দিলাম, ঠিক আছে? এর ভেতরে আমি কি করব, সবগুলো গ্রুপ রেখে এরকমভাবে রেখে দিচ্ছি। এইবার এখানে আমি এটাকে যখন F5 মারবো, তখন দেখো এখানে কথা বলতেই থাকবে এইভাবে, ঠিক আছে? এভাবে কথা বলতেই থাকবে। এইবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটা কি নিয়ে আসবো, এখানে একটা আমি সাউন্ড নিয়ে আসবো। দেখো আমার একটা সাউন্ড তৈরি করা আছে, তো আমি ওটাই নিয়ে আসছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো সাউন্ড নিয়ে নিতে পারো, ঠিক আছে? এখানে আমার একটা সাউন্ড আছে, তোমরা তোমাদের মতো সাউন্ড তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস দেখিয়ে দেবো, এআই দিয়েও সাউন্ড তৈরি করা যায়, ঠিক আছে? আমি ওটাও দেখিয়ে দেবো, চিন্তা নেই। এক মিনিট। আরে দেখো দেখো। এটা আমার ক্লায়েন্টেরই একজনের, তো ওটাই এখানে দিচ্ছি। এই যে সাউন্ড চলে এসছে আমার, ঠিক আছে? আরে দেখো দেখো, এই চিহ্নটার মাঝ তোমরা মানে সাউন্ডটা শুনতে পাবে না খুব একটা। এটাকে তোমাদের আমি যখন রেকর্ডিং দেবো তখন শুনতে পারবে ভালো করে। সাউন্ড শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে সাউন্ডটা শুনতে পাচ্ছো? আমি এখানে মানে এই যে অ্যাডোব অ্যানিমেটর যে সাউন্ডটা চালিয়েছি, না, ওটা ওটা শোনা যাচ্ছে না তো? না। ঠিক আছে, দাঁড়াও। এবার শুনতে পাবে মনে হচ্ছে, দেখো তো শুনতে পাচ্ছ নাকি? আরে দেখো দেখো, এই চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে। শুনতে পাচ্ছ এবার? হ্যালো অমলেশ, হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। মানে অডিওটা শুনতে পাচ্ছ এবার? উম, চালান একবার। আরে দেখো দেখো, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে। সুমন্ত শুনতে পাচ্ছি। চিহ্নটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমি কি সুন্দর এটা করবো। এটা খুব সুবিধা হবে, আর তোমরা খুব তাড়াতাড়ি, যে মানে প্রথমে থাকবে সেও পেরে যাবে, যে
পারে না একদমই, কিন্তু সেও পেরে যাবে, এটা খুব অটোমেটিক, আমি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দেবো। এবার দেখো এই পার্টটাকে তোমরা কি করবে, ধরো যেমন এখান থেকে এতটা কথা আছে, আরে দেখো 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 এই চিহ্নটার চিহ্নটা মাঝ মাঝ বরাবর বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে। আমি এতটা ধরো যে করব, ঠিক আছে, এখানে আমি F5 মেরে দিলাম। এইবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ধরো আমি এখানে F6 মারবো, যেখান থেকে আমার ধরো যে এখান থেকে আমি কথা বলতে চাইছি, এখানে আমি F6 মারবো। F6 মেরে এইটুকুনি আগে আমরা ফার্স্টে করবো, মানে পুরোটা নিয়ে নেবে না, ঠিক আছে, পুরোটা নিলে একটুখানি প্রবলেম করে যায়, অটোমেটিকটা করতে গেলে আমি এতটা করব, ঠিক আছে, এইটুকুনি আগে আনবো। তো এইটুকুনি আনার আগে ফার্স্টে আমাদের কি করতে হবে, অবজেক্টে যেতে হবে, ঠিক আছে। প্রথমে আমি এটাকে বন্ধ করছি, দেখো এখানে লুপিং বলে আছে, এই যে ফার্স্ট, এখানে অবজেক্টে গেলাম, তারপরে আমি কি করব, এখানে প্লেয়ার সিঙ্গিং আছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর এই যে এইটা প্লে সিঙ্গেল ফ্রেম, মানে একবারই হবে, বারবার হবে না, ঠিক আছে। অবজেক্টে যাবে, তারপরে লুপিংয়ে গিয়ে প্রথমে ফার্স্ট এটাকে 1 করে দেবে। এখানে দেখো, এখানে এই জিনিসটা হচ্ছে ব্যাপার, এখানে হচ্ছে লাইব্রেরি, দেখো ফ্রেম পিকার, দেখো এখানে 1 আছে, 2 আছে, মানে যেগুলো আমি ভেতরে কাজ করেছি 12টা, সেই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে ফ্রেম পিকার, বা তোমরা বলতে পারো লাইব্রেরিও বলতে পারো, ঠিক আছে। তো এইখানে আমরা কি করবো ফার্স্টে, এখানে এইটাকে দ্বারা ফার্স্টটাকে বন্ধ করি, এইটাকে ধরো যে আমি আগে এই যে সিঙ্গেল ফ্রেম যেটা আছে, সিঙ্গেল ফ্রেমের মধ্যে আমরা করে নেব, ঠিক আছে। করে নেওয়ার পর এই যে ফ্রেম পিকারে প্রথমে ক্লিক করছি, করার পর এবার আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কোথায় কোথায় জিনিসগুলো আছে, ঠিক আছে। এই যে দাঁড়াও, এটাকে ছোট করে দিই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের 12টা আছে, যেমন এখানে আছে এটা, আরে দেখো দেখো দেখো, তাহলে এখানে ডিটা হবে ফার্স্টে, এই যে এটা হয়ে গেল। এইবার হচ্ছে দেখো আমাদের এখানে সিঙ্গেল ফ্রেম করে দিলাম, তাহলে ফার্স্টে আমরা কি করলাম, এর মধ্যে ক্লিক করে প্রথমে আমরা যেখান থেকে যেইটুকুনি অডিও আমরা নেব সেটা, এটা আমি অটো লিপসিঙ্কিংটা দেখাচ্ছি, ঠিক আছে। এখন এমনি নর্মাল মানে ধরে ধরে লিপসিঙ্কিংও করা যায়, ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি না এখন। ওটা ওটা হচ্ছে খুব সোজা, ওটা এখান থেকে, কিন্তু ওটা কঠিন আছে, মানে অনেক ধরে ধরে অনেক খাটতে হবে। অটো লিপসিঙ্কিংটা দেখিয়ে দিচ্ছি, ওটাও আমি পরে দেখিয়ে দেবো একটু পরে। তো ফার্স্টে আমি কি করছি, প্রথমে এর মধ্যে ক্লিক করছি, করে নেওয়ার পর দেখো আমি ফার্স্টে এখান থেকে এতটা অডিও নেব, তাই জন্য আমি এখানে একটা F6 দিয়ে কি ফ্রেম নিলাম, আর এখানে আমি এতটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পর এখানে আমি কি করলাম, অবজেক্টে গেলাম, গিয়ে এই যে এখানে দেখো লুপ, প্লে গ্রাফিক ইন লুপ আছে, মানে একবার প্লে লুপে চলবে, ঠিক আছে, চলতেই থাকবে। তারপরে এটা হচ্ছে ওয়ান্স, মানে প্লে গ্রাফিক ওয়ান্স, মানে একবার, মানে ধরো যে মুখটা একবারই নড়বে। তো আমি কি করব, এই যে প্লে সিঙ্গেল ফ্রেম, মানে একবার চলবে, এইটা আমরা ক্লিক করে দেবো, এই মাঝখানে এর মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। করে নেওয়ার পর এই যে লিপ সিঙ্কিং যে অপশানটা আছে এর মধ্যে ক্লিক করবে। করে নেওয়ার পর কি করবে, দেখো এখানে ন্যাচারাল বলে আছে, ঠিক আছে। তার আগে একটা জিনিস করে বলছি, এটাকে করে নেবে, এটা ভালো করে দেখো কিন্তু, ঠিক আছে, তাহলে বুঝে যাবে, খুব ইজি আছে। এইবার আমি কি করব, প্রথমে প্রথমে তোমাদের কি করতে হবে বলে দিই। প্রথমে এই তোমরা যে গুগল থেকে যে জিনিসটা এনেছো, এই যে গুগল থেকে এইটা যেটা এনেছো, এই যে এটাকে কন্ট্রোল C কপি করে প্রথমে এইখানে ফেলবে, শিফট কন্ট্রোল V। কেন আমি বলছি, কারণ দেখো এখানে দেখো লেখা আছে AEI বলে লেখা আছে, ঠিক আছে। তো তোমরা তো ফার্স্টে তো ভুলে যাবে যে কোনটা কি কোনটা হবে। তো এটাকে দেখে নেবে, ঠিক আছে। এটাকে সামনে রাখবে, রাখার পর অবজেক্টে যাবে, গিয়ে লিপ সিঙ্কিংয়ে ক্লিক করবে। দেখো এখানে ন্যাচারাল, ন্যাচারাল মানে হচ্ছে যেটা মুখটা বন্ধ থাকবে সেটাই দিয়ে দেবে, মানে BMP ওই যেটা আছে, মানে এই যে BMP আছে না, এইটা হচ্ছে মুখ বন্ধ করা। আর এটাতেই উচ্চারণ করলে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য এইটা আছে, ঠিক আছে। ন্যাচারালে কি মুখ বন্ধ আছে, তো তোমরা ন্যাচারালি অন্য মুখও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যদি চাই একটা অন্য মুখও দিয়ে দিতে পারি, তোমরাও সেটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ন্যাচারালে আমি এইটাই রাখছি, আমি আর এক্সট্রা কিছু করছি না, ঠিক আছে। এবার হচ্ছে এখানে বলা হয়েছে A আর H, মানে A যখন বলবে তখন তুমি কি করবে, তখন এর মধ্যে কি করবে, ক্লিক করবে। ক্লিক করার পর আগে খুঁজবে
এ কোনটা, এটা এ, তাহলে আমি সেটা ক্লিক করে দেবো। দেখো এইটা হচ্ছে এ, এইচ, এগুলো যখনই এ বলবে তখনই এইটা খুলবে, তো আমি এর মধ্যে ক্লিক করে দেবো। এবার দেখো এখানে বলছে ডি, যেটা বলছে অটোমেটিকলি ক্রিয়েট লিপ সিঙ্কিং ইন 2 স্টেপ, দুটো স্টেপে অটোমেটিক করে ফেলবে, ঠিক আছে। এবার আমি ডি, তারপর বলছে সেট আপ ভিজেমস ইওর গ্রাফিক সিম্বল অ্যান্ড টু চুজ ইওর লেয়ার কন্টেন্ট ডিজায়ার্ড অডিও ইন লিপ সিঙ্কিং। এবার কি বলতে চাইছে, বলছে এখানে যে ডি আছে, এবার ডি এর মধ্যে ক্লিক করো, করে এবার দেখো ডি কোনটা বলেছে, ডি মানে হচ্ছে এ বি, এখানে ডিটা খুঁজবে যে কোনটাতে ডি বলেছে, এই যে এখানে ডি বলেছে, এই যে চিহ্নটা আছে মুখটা, এই মুখটাকে খুঁজতে হবে। এই মুখটাকে তাহলে আমরা খুঁজছি কোথায় আছে, ফার্স্টে আমরা খুঁজে দেখি কোথায় আছে এটা। এটা এই যে এইটাতে আছে, তো এর মধ্যে ক্লিক করে দিলাম। এবার বলছে যেটা ই আছে, তোমার মুখে যে ই উচ্চারণ হবে যেটা আঁকা আছে, সেই ইটাকে খোঁজো। তো আমি কি করব, ই এর মধ্যে ক্লিক করব, করে ইটাকে খুঁজবো। ইটা কোনটা আছে, ই, এখানে দেখো এইটা ই আছে, তাহলে আমি কি করব, ই খুঁজে নেব এইভাবে, ই। চুনটা বুঝতে পারছো, চুনটা, হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? যেটা বুঝতে পারবে না আমাকে বলবে, কিন্তু আমি বারবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম। এবার দেখো এফ, এবার হচ্ছে এফ, তোমাকে বলবে এখানে বলছে এফ কোনটা সেটা তুমি খুঁজে দাও, তোমাকে শুধু এই কাজগুলি করতে হবে। এবার দেখো এই দাঁতটা বেরিয়ে আছে, আর যখন আমরা এফ বলছি, আমি চুনটাকেও বুঝানোর জন্য একবার বলে দিই, যখন আমরা এফ বলবো, এফ তোমরা নিজেরা বলে দেখো, এফ বললে আমরা দাঁতটা নিচের ঠোঁটের মধ্যে জয়েন হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমরা দেখো এই যে এখানে এফ বলে লেখা আছে, তো আমরা এফটা কোথায় খুঁজবো, মানে এর মধ্যে ক্লিক করব। এবার আমাদের দেখতে হবে এফটা কোথায়, এই যে দেখো এখানে লেখ করা আছে এফ, তাহলে আমরা এর মধ্যে ক্লিক করে দেবো। এবার আমাদের বলছে এল খুঁজে দাও, আমাকে এল খুঁজে, মানে এখানে কি হচ্ছে, অ্যাডোব অ্যানিমেটর একটা ইউজার, মানে একটা সফটওয়্যার তোমাকে বলে দেবে যে তুমি আমাকে এইগুলো খুঁজে দাও, আমি নিজে এবার করে দেবো। এবার তোমাকে এলটা খুঁজে দিতে হবে। এল কোনটা, এই যে দেখো জিপটা ওপরে দাঁতের সাথে লাগছে, তার মানে এলটা হচ্ছে এইটা। এবার আমি কি করছি, এল এখানে এই যে এটা দেখতে পাচ্ছ 6 নম্বর, 6 নম্বরে ক্লিক করে দিলাম। এবার বলছে এম, আমার এম চাই, কম্পিউটার বলছে তোমাকে, বলছি এম আমাকে খুঁজে দাও। তো আমি এখানে দেখে নিচ্ছি কোনটা এম হচ্ছে এইটা, তাহলে যা যা আছে ওইটাই থাকবে, ঠিক আছে, ওইটাই রেখে দিচ্ছি। এবার কম্পিউটার বলছে আমাকে ও খুঁজে দাও, ও আর এইচ, ও এইচ এর মধ্যে এইচ অন্য জায়গায় থাকতেই পারে, তুমি ওটাকেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো আমি এর মধ্যে ক্লিক করব, এর মধ্যে লেফট ক্লিক করছি, ঠিক আছে, করে দেওয়ার পর এই যে দেখো ও হচ্ছে এইটা, তো ওটাকে আমি এই যে ক্লিক করে দিলাম। এবার বলছে আর খুঁজে দাও, কম্পিউটার বলছে আমাকে আর খুঁজে দাও, তো আমরা এই যে আর এর মধ্যে ক্লিক করব, করে আমরা কি করব, আর এর মধ্যে খুঁজে আর দিয়ে দেবো। আরটা কেমন আছে, এরকম সেভ আছে, তো আমরা কি করব, এই সেভটাকে, এই যে 11 দেখো 11 দিয়ে আছে, এই 11-এর মধ্যে ক্লিক করে দেবো। এবার আমাকে কম্পিউটার বলছে আমাকে এস খুঁজে দিতে বলছে, এস খুঁজে দেবো। দেখো এখানে আমি আগে এস খুঁজবো, যে এস কোথায় আছে, দেখো এখানে সিএইচ আছে, এস আছে, মানে এস হচ্ছে এইটা, তাহলে আমি এস হচ্ছে এরকম চিহ্ন যে মুখ এঁকেছিলাম, ওই মুখটা দিয়ে দেবো এইভাবে। এবার আমাকে ইউ খুঁজতে বলছে, ইউটা কোথায়, এখানে দেখো ইউটা আগে খুঁজে নেবে তোমরা কোথায়, এটা হচ্ছে ইউ, তো এর মধ্যে গিয়ে আমরা ইউটা এটা দিয়ে দেয়। এবার বলছে ডাব্লু ও, দেখো ডাব্লুর হচ্ছে এইটা, ঠিক আছে, তো আমরা ওটাকে দিয়ে দেবো এইভাবে। এইবার এইটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে ডান বলে যে অপশানটা আছে, ঠিক আছে, ডান বলে যে অপশানটা আছে এর মধ্যে ক্লিক করে দেবো, করে দিয়ে আমাদের কাজ শেষ। এইবার মনিটর কি করবে, এবার আপলোড হবে, ঠিক আছে, এই যে আপলোড হয়ে যাবে, তারপরেই আমাদের অটোমেটিক এখানে লিপসিঙ্কিং চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু আপলোড হতে সময় দিতে হবে, ঠিক আছে, ক্রিয়েটিং লিপসিঙ্কিং আছে, এটা একটু আপলোড হতে একটু টাইম লাগে, অনেকের কম্পিউটার ফাস্ট যত হয় তত তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, চুনটা বুঝতে পারছো অমলেশ? হ্যাঁ স্যার, হালকা হালকা বুঝতে পারছি স্যার। হালকা হালকা কেন, পুরোটাই তোমায় বুঝতে হবে, বলো কোনটাতে প্রবলেম হয়েছে আমাকে বলো। প্রথমে হচ্ছে ড্রয়িংয়ের ব্যাপারটা আমি তোমাকে বলে দিই, তুমি তো পরে এসেছিলে ক্লাসে, তো তার জন্য বলে দিই। দেখো প্রথমে কিছুই করতে হবে না, প্রথমে গুগল থেকে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে গুগলে গিয়ে লিখবে 2D মাউথ, ঠিক আছে। চুনটা মাইকটা খুলে রাখবে, আমাকে বলবে, যেটা বুঝবে না আমি তোমায় বোঝাচ্ছি, তুমি বলতে থাকবে, ঠিক আছে, ঠিক অমলেশও আছে বলতে স্যার। পারো। দেখো প্রথমে আমরা কি করব, আমাদের 2D মাউথ বলে সার্চ করতে হবে, ঠিক আছে। 2D মাউস আচ্ছা। সার্চ করলে অটোমেটিক এত এত জিনিস তুমি পেয়ে যাবে,
ঠিক আছে, দেখো আমিও এইখানে এটা আছে এইটা আছে অনেক পেয়ে যাবে। তো যে কোনো একটা তুমি সিলেক্ট করে নেবে, এটাও সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো এটাকে আচ্ছা রাইট ক্লিক করে সেভ ইমেজেস করে দিলে এটা তোমার সেভ হয়ে যাবে, ঠিক আছে। মানে হুম তুমি তোমার কম্পিউটারে চলে আসবে, এবার ওটাকে কি করে ড্র্যাগ করে অ্যাডোব অ্যানিমেটরে ফেলবে, ঠিক আছে। এই যেমন আমি ফেলেছি সেরকমভাবে ফেলবে, ঠিক আছে। ফেলে আচ্ছা দেওয়ার পর কি করবে, এটা এখন কিছু করা যাবে না, আমি এটা অন্য দেখাচ্ছি এখানে। এবার কি করবে, এ দেখো এখানে দেখো সব লেখা আছে। যখন তো আমরা কোনো ওয়ার্ড বলি, ঠিক আছে, আমরা যখন এ বলছি, তুমি নিজেও এ যদি বলো তোমার দেখবে মুখটা এই যে এরকম হয়ে যাবে। এ দেখো এরকম ভাবে তোমার মুখটা হয়ে যাবে, তুমি নিজে বলে বলেও দেখতে পারো। এ ই স্যার এটা দেখতে পাচ্ছি না স্যার, মানে ও একটাই শো ঠিক আছে ঠিক আছে করতেছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ওকে 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 বল, ঠিক আছে ওকে। দেখো দেখতে পাচ্ছো? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে অতগুলো বুঝেছো, তাহলে আমি ওটা আর বলবো না, ওইগুলো বুঝেছো যেগুলো আগে হ্যাঁ বললাম। ওগুলো বুঝে, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। ঠিক আছে, এবার আমি বলে দিই। যখন আমরা কোনো কথা বলি, ঠিক আছে, আমরা বলছি এবার, এবার আমি যাব, ঠিক আছে। এবার এ যখন বলছি তখন দেখো এখানে লেখা আছে এ ই আই, মানে কি, যখন তোমার কোনো কথায়, ঠিক আছে, তুমি যে কথা বলছো তার আগে যদি এ বা ই বা আই বসে তখন এরকম মুখটা খুলবে। সেটা যে কোনো ওয়ার্ড হতে পারে, যে কোনো ওয়ার্ড, তোমার তার আগে যদি এ ই আর আই থাকে তাহলে হুম এই মুখটা এরকম ভাবে খুলবে। যদি ধরো যে আমি বলছি অ্যাপেল, অ্যাপেল বলছি, অ্যাপেলের আগে কি আছে, এ আছে, তাহলে এখানে এর মতো এই চিহ্নটা খুঁজবে, এই মুখের এটা খুঁজবে। মানে আমরা যদি তুমি নিজেও বলে এ বলো তাহলে অটোমেটিক তুমিও নিজেও দেখবে তোমার মুখটা এরকম ভাবেই খুলছে, ঠিক আছে। যখন আমরা আচ্ছা বলছি, ধরো যে আম, তুমি একটা ই দিয়ে একটা কথা বলো আমাকে, তাহলে আমি বলছি ই দিয়ে একটা যে কোনো কথা বলো। এক। ওটাতে এতে পড়ে এ হয়ে গেল এক। যখন আমি এক বলছি দেখো আমার মুখটা খুলছে, এইভাবেই খুলছে এক, জিভটা এরকম চলে আসে এক, ঠিক আছে, এ আসছে। এবার ধরো যে ই দিয়ে একটা কোনো কথা আমাকে বলো। এডুকেশন। এডুকেশন, হ্যাঁ, এডু ই, ই আসছে এডুকেশন, মানে দেখো আমার এ, যখন ই বলছি তখন দেখো জিভটা আমার এরকম ভাবে আসছে, মুখটা এইভাবে খুলছে, ঠিক আছে। তো এই আচ্ছা রকম ভাবেই প্রত্যেকটা জিনিস তুমি যখন গুগল থেকে রেফারেন্স মানে কি, আমরা একটা কোনো একটা নকল একটা এ নেবো, সেইটা দেখে দেখে তো তৈরি করব। সেরকম ভাবে হুম, যখন আমরা এ ই আই এখান থেকে লিখে দিয়েছি, তুমি এ বলো ই বলো আর আই বলো, আই দিয়ে যে কোনো ওয়ার্ড বলো, ই দিয়ে বাংলায় বলো, হিন্দিতে, ইংলিশে, মারাঠি, গুজরাটি যা পারো, যেই ভাষাতেই তুমি বলো, তার আগে যদি এ ই আই থাকে তাহলে এই চিহ্নটা খুলবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, যেটা বুঝবে না বলবে। এইবার হচ্ছে যে ও, ও মানে কি হচ্ছে, ধরো যে আমরা কাউকে দেখলাম, আমরা না, ধরো যে তোমাকে, ধরো যে আমি তোমাকে কিছু বললাম যে এইটা চুনরা এইভাবে করতে হবে, তুমি বললে ও এইভাবে করতে হবে, ও এইভাবে করতে হবে। তো ওটা আমি কখন ইউজ করছি, ধরো যে তুমি আমাকে, আমি ধরো যে তুমি আমাকে কিছু বললে যে যে স্যার এই জিনিসটা ভুল হচ্ছে আপনার, তো আমি বললাম ও এইটা তো এইভাবে, হ্যাঁ ঠিক বলেছো। ও, যখন আমরা ও বলছি তখন আমাদের কি হয়, মুখটা আমাদের খুলছে, ওপরের দিকে খুলছে, দেখো ও, ও, হুম ঠিক আছে, এরকম হচ্ছে। তো তখন কি হবে, যখন যে কোনো কিছুতে যখন ও আসবে তখন আমাদের এই সাইন, এই মুখটা খুলবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আচ্ছা আছে। হ্যাঁ এইবার হচ্ছে আমাদের যখন এই দেখো সিডি, মানে সি ডি জি কে এন এস টি এক্স ওয়াই জেড, ঠিক আছে, সি হ্যাঁ থেকে জেড পর্যন্ত, সি ডি জি কে এন এস টি এক্স ওয়াই জেড, যে কোনো ওয়ার্ড হবে সেইগুলোতে আমাদের এইভাবে মুখ খুলবে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো যে তুমি বললে, দেখো তুমি বাংলাতেই কোনো সি দিয়ে একটা কোনো আমাকে কথা বলো, ধরো যে চুন্ডা, মানে তোমার নামটাই আমি বলছি, যখনই আমি সি উচ্চারণ করি তুমি তোমার নামটা উচ্চারণ করলে দেখবে জিভটা তোমার দাঁতের মধ্যে ঠেকে যাচ্ছে আর এরকম ভাবে মুখটা খুলছে, ঠিক আছে। তো অটোমেটিক দেখো তুমি সি দিয়ে বলছো তখনই তোমার এরকম হচ্ছে। তুমি যে কোনো কথা, ঠিক আছে, যেটার আগে সি থাকবে, যেটার আগে ডি থাকবে, যেটার আগে জি থাকবে, যেটার আগে কে এন এস টি এক্স ওয়াই জেড থাকবে, তার হুম হুম তখনই এই মুখটা খুলবে, ঠিক আছে। সেটা যে কোনো কথা হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, মারাঠি থেকে গুজরাটি যত ভাষা আছে সবেতেই সেম, হুম হুম, ঠিক আছে। ঠিক। এইবার আচ্ছা হচ্ছে কিউ ডাব্লিউ, কিউ ডাব্লিউ আমি বলে দিই তোমাকে, 1 মিনিট।
এবার হচ্ছে কিউ ডাব্লিউটা আমরা কখন ইউজ করব, ধরো যে কিউ কিউ দিয়ে যে কোনো একটা কথা বলো, কুইন বলতে পারো, বাংলায় কোনো কথা যদি আসে, ঠিক আছে, বা হিন্দিতে আমি বলছি যে কিউ হো রা হ্যায়, ঠিক আছে, কিউ বলছি কিউ, তখনই কি হচ্ছে, কিউ যখন বলবো তখনই এরকম ভাবে মুখটা খুলবে। আমি যখন ডাব্লিউ দিয়ে বলছি, বাংলা হিন্দি ইংলিশ যেখানেই যাই বলি না কেন ডাব্লিউ দিয়ে এরকম হবে। এবার আমি বলছি যে ঠিক আছে, এইটা হচ্ছে কিউ আর ডাব্লিউ। এবার তারপরে হচ্ছে এল। এল হচ্ছে কখন ইউজ হয়, যখন আমরা এল দিয়ে যে কোনো কথা বলবো, ঠিক আছে, সেটা যা ইচ্ছা কথা হতে পারে, এল যদি কোনো কথার আগে থাকে তাহলেই এরকম ভাবে যদি আমরা বলি এল লায়ন, দেখো এল যখনই উচ্চারণ হচ্ছে তখনই হচ্ছে জিভটা কি হচ্ছে আমাদের ওপরের দাঁতের মধ্যে ঠেকছে, দাঁতের মধ্যে থাকছে না, দাঁতের ভেতরের, দেখো যে মূর্ধন্য বলে না বাংলায়, বা উপরের স্তরটা আছে ওইখানে ঠেকছে, তখন আমরা এল ইউজ করব, যে কোনো এল এর কথা হবে। এবার আমি যদি বিএমপি বলি, বিএমপি, এবার বলবে যে বিএমপিতে মুখটা দেখো একটু বন্ধ আছে, এটা আমরা যখন আমরা বি বলি তখন আমাদের মুখটা বন্ধ হয়ে যায়, কিন্তু মুখটা পুরো বন্ধ হয় না। ধরো যে আমরা যখন কথা বলছি না তখন এর মুখ বন্ধ হয়ে দেখো এমনি থাকছে, আমরা ধরো যে কথা আমি বন্ধ করে দিলাম, দেখো মুখটা এমনি বন্ধ আছে, কিন্তু যখন আমি বি উচ্চারণ করছি তখনও কিন্তু আমার মুখটা বন্ধ হচ্ছে, কিন্তু ওটা কি হচ্ছে বি, মানে মুখটা দেখো একটু ছড়িয়ে যাচ্ছে, তো সেরকম ভাবেই বি। আবার যখন আমরা এম বলছি, এম, দেখো মুখটা একটু ছড়িয়ে যাচ্ছে। অনেকে কি করে বিএমপিটাকেই একদম প্রথমে রাখে, মুখ বন্ধর সময় রাখে, কিন্তু এরকম মুখ বন্ধ অনেকে দেয় না, ঠিক আছে, এটা এবার তোমার ব্যাপার, এবার ক্লায়েন্ট যেটা বলবে সেই হিসাবে, কিন্তু আমি বলবো তুমি অন্য একটা এঁকে নেবে, ঠিক আছে, বিএমপিটা আলাদা রাখবে। বি, এবার পি যখন বলছি পেন, ধরো যে আমি তোমাকে বললাম চুন্ডা একটা আমাকে পেন দাও, পি, পি উচ্চারণ যখন করছি তখন আমার কি হচ্ছে, লিপটা দেখো ছড়িয়ে যাচ্ছে, আর এরকম মুখটাও বন্ধ হচ্ছে, আর ঠোঁটটা একটুখানি চওড়া হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছে হলো। এবার এফ ভি সেম ভাবে, দাঁতটা দেখো এফ, যখন আমি এফ বলছি এফ, দেখো দাঁতটা তোমার কি হচ্ছে লিপের সাথে, মানে তোমার যে ঠোঁট আছে নিচের ওর সাথে জয়েন হচ্ছে, তুমি নিজেও বলে দেখতে পারো এফ। ভি, ভি দেখো ভি, যখন ভি বলছি দাঁতটা আমার লাগছে, তো এইটা হচ্ছে এফ ভিতে। এবার হচ্ছে ই, তাহলে ইতে হচ্ছে হাসিও হয়ে যায়, আবার ই যখন উচ্চারণ করব তখন আমাদের কি হয়, দুটো যে ঠোঁটের যে মানে এ আছে তো ওইগুলো উঁচুতে উঠে আছে, তো ই এইভাবে। তেমন হচ্ছে টি, এইচ, এইগুলোও সেম, দেখো টি যখন বলছি তখন আমার জিভটা ওপরের দিকে যাচ্ছে, এইচ বলছি ওপরের দিকে যাচ্ছে, সেরকম সি, এইচ, এস, এইচ। এবার দেখো অনেকে আমাকে বলবে যে এইচ কিন্তু দুবারই আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, তুমি এইচ এইটাতেও দিতে পারো ওটাতেও দিতে পারো। এবার টি যখন আসবে টিতে কিন্তু ওটা দেওয়া যাবে না, ঠিক আছে, টিতে তুমি যা দেবে এইচেও সেরকম দেবে, টি, এইচ সব একই রকম, ঠিক আছে, দুটোই একই। এবার সি যেটা আছে, সি কিন্তু আবার এইটা দিলে হবে না, এইচের মতো দিলে হবে না, ঠিক আছে, এইচে তুমি দুটো ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু সিতে কিন্তু তুমি দুটো ইউজ করতে পারবে না, ঠিক আছে। এইবার হচ্ছে তুমি জেডে এইটাই ইউজ করতে হবে, তুমি টি, এইচে কি এইটাও ইউজ করতে পারো এটাও ইউজ করতে পারো, কিন্তু টিতে তুমি এইটা ইউজ করতে পারবে না, সিতেও তুমি এইটা ইউজ করতে পারবে না, শুধু এইচেই তুমি এই দুটো ইউজ করতে পারো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এইবার ঠিক হচ্ছে আছে। আমি আর এ আছি, আর যখন আমরা আর দিয়ে কোনো কথা বলছি তখন দেখো আর, আর, আর দাঁত দুটো জয়েন হচ্ছে, এটা কিন্তু দাঁত, ঠিক আছে, দুটো দাঁত কি হচ্ছে একসাথে জয়েন হচ্ছে, আর মুখটা একটুখানি মানে এ বেরিয়ে যাচ্ছে, আর, তো তখনই এইটা আসছে, ঠিক আছে। এবার হচ্ছে ইউ, দেখো ইউ যখন বলছি এইটা আসছে, ইউ মানে ওপরে দুটো দাঁত কিন্তু ওপরে আছে, আর এটা নিচে মুখটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবারে এত কিছু তুমি করতে করতে তোমার মনে আসবে, একদিনে আসবে না, তো তার জন্য আমি কি করেছিলাম, তার জন্য আমি অ্যাডোব অ্যানিমেটরে এটাকে কপি করে নিয়ে গেছিলাম, ওটা দেখে দেখেই আমি ওখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এইটা দেখে দেখে তাহলে কি তুমি দেখে দেখে করে নিচ্ছ, তোমার সুবিধা হচ্ছে, ওরা তোমাকে বলছে যে আমাকে এখানে এ দাও, যখন তুমি ফ্রেম পিকারে, এই সরি ফ্রেম পিকার বলছি, তুমি যখন লিপসিংকে ক্লিক করবে এইভাবে, তখন তোমাকে এখানে বলে দেবে যে ন্যাচারাল, ন্যাচারাল মানে তুমি যে মুখটা বন্ধ করে আছো সেটাই দেবে, ঠিক আছে। এবার ধরো যে তুমি এ এইচ, এ, এ যখন বলছো তখন তোমাকে খুঁজতে হবে এ আমি কোথায় দিয়েছি, ঠিক আছে, সেই হিসাবে এর দিতে পারো। এবার ধরো যে তুমি ডি খুঁজছো, ডিটা তুমি কোথায় রেখেছো সেই হিসাবে তুমি ডি দিতে পারো। তো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে আগে দেখতে হবে যে কোনটা কোনটার সাথে দিচ্ছ, সেই হিসাবে তোমাকে
এইভাবে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, বল বল। হুম হুম হুম। তো কি করবি? এখানে আসবি, এখানে এসে করবি। তুই এখান থেকে তো নেটে চালিয়ে দিতে পারি। হুম হুম। হ্যাঁ, তুই এখানে আসবি। হুম হুম হুম। হুম হুম। কিন্তু একটা আসেনি। ঠিক আছে, আমি তোকে ক্লাসটা করে তোকে বলছি এবার। হুম হুম। হ্যালো। তো এটা হচ্ছে ব্যাপার, তোমাকে কি করতে হবে, ধরো যে তোমাকে এ চাইছে। এ চাইছে মানে কি, আমাকে এ দিতে হবে। আমি এই জন্য এটাকে আমি রেফারেন্স হিসাবে নিয়েছি, আমি দেখো দেখে দেখে এখানে লিখে বসিয়ে দিতে পারি। তো তোমাকে এখানে মুখস্থ করতে হচ্ছে না। তো এবার তুমি যখন করবে, বারবার করবে, তখন তোমার মুখস্থ হয়ে যাবে আর এটা সেট হয়ে থাকবে। তোমাকে ভাবতে হবে না। তুমি যদি একবার সেট করে দাও, এটা সারা জীবন সেট হয়ে থাকে, ঠিক আছে? যদি তুমি একটা এর মধ্যে করো, তো এরকম কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছো চুনটা, নাকি বুঝতে পারছো না বলো? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ভালো করে বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? অল্প অল্প বুঝলে হবে না, পুরোটা বুঝতে হবে, সেই হিসাবে করতে হবে, ঠিক আছে? সেটার জন্য বারবার হ্যাঁ, বোঝার ওটা কোনো। ওটা বুঝে গেছি। হ্যাঁ, বলো এবার কোনটা বুঝতে পারছো না। কথা হলো কি, ওইদিকে তো আমার মানে করা হয় নাই। হুম হুম। আর এখন যেটা হচ্ছে সেটা তো বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। তাহলে এইটা আমি বলছি, ধরো যে তুমি যদি এইখানেই এতটা বুঝে যাও না, তোমার করতে কোনো অসুবিধা হবে না। বোঝাটাই হচ্ছে মেন জিনিস, বুঝতে পেরেছো? ওই জন্য আমি বারবার বলি, তুমি যখনই যাই যতদিন পরেই করো না কেন, তোমার মাথায় যদি আবার ঢুকে যায় ব্যাপারটা, তা তোমাকে আর ভিডিও দেখতে হয় না, রেকর্ডিং ভিডিও দেখতে লাগে না। ওই জন্য আমি বারবার বোঝাই, ক্লাসটাকে আমি বেশি ফোকাস করি। ওই জন্য বলি ক্লাসটা করার কথা বলি, লাইভ ক্লাসই বেশি ফোকাস করি। তো যাই হোক, দেখো এবার হচ্ছে, ধরো যে আমি এখানে এখানে আমাকে কম্পিউটার কি চাইছে, কম্পিউটার বলছে আমাকে এ আর এইচটা আমাকে দিয়ে দিন। তো আমি কি করব, এখানে ক্লিক করব করে, দেখো এখানে এ কোনটা, এইটা। তো আমি এখানে দেখব কোনটা এ, সেটা আমি এর মধ্যে ক্লিক করে দেবো। ধরো যে এইটা এ, এইটা এ, তার মধ্যে এর মধ্যে ক্লিক করে দেয়, এ চলে আসলো। বুঝতে পেরেছো? এইভাবে প্রত্যেকটা তোমাকে সিলেক্ট করে যেতে হবে। ডাব্লু কোনটা, ডাব্লু তোমাকে বলে দিতে হবে কম্পিউটারকে, যে এইটা ডাব্লু, এইটা এম, এইটা ও, এইটা আর। তো সব কিছু বলে দেওয়ার পর তুমি ডান করে দিলেই তোমার কাজ শেষ। এইবার এইটা হয়ে গেল। এইবার দেখো, আমি এটাকে চালু করছি। 1 মিনিট দাঁড়াও, আমি এটাকে চালু করে দিই, নাহলে বুঝতে পারবে না। দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি অমলেশ, একটু বলবে তো আমাকে। হ্যালো, আরে দেখো দেখো, দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটা হালকা হালকা আরে শোনা যাচ্ছে। দেখো দেখো। হালকা হালকা শোনা যাচ্ছে না? হুম। একটু হালকা শোনা যাবে ওটা। দেখো আমি কতটা বলেছি, আমি দেখো এতটা বলেছি। দেখো এইটুকুনির আরে মধ্যেই দেখো, হবে এটা। যদি আমি এটাকে কেটে দিই একটু, দেখো এইটুকুনি একদম পুরো পারফেক্ট বলবে। আরে দেখো দেখো, দেখতে পাচ্ছ? আরে দেখো দেখো করে। আরে দেখো দেখো। ঠিক আছে, এইটার পর আমি আর দিইনি বলে এটা আর কিছু হয়নি, ঠিক আছে? এইটুকুনি আমার দেখো পারফেক্ট। ও যতটা বলেছে ততটাই হবে। আরে দেখো দেখো। এইটা হচ্ছে ব্যাপার। দেখো দেখো করার পর এখানে দেখো বন্ধ হয়ে গেছে। তো তোমাকে কি করতে হবে, এবার দেখো, এবার কয়েকটা জিনিস হচ্ছে তোমাকে নিজেকে একটু ঠিক করে নিতে হয়, ঠিক আছে? তো এতটা তোমাকে করে দিয়েছে। এবার তুমি কি করবে, দেখো 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 হওয়ার পর এখানটা বন্ধ আছে, তো তোমাকে এখানে কি করতে হবে, এই যে অবজেক্টে যাবে, অবজেক্টে গিয়ে এটাকে ক্লোজ করে দিই। এই অবজেক্টে গিয়ে এখানে দেখো, এখানে ফার্স্ট বলে অপশন আছে, এখানে অনেকগুলো আছে ফ্রেম পিকার। এখানে মুখ বন্ধ কোনটাতে আছে, একদম ওয়ান আছে। তাহলে তুমি এখানে গিয়ে কি করবে, এই যে ওয়ানটা ক্লিক করে দেবে, এখানে ওয়ান করে দেবে, এন্টার করে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে দেখো, আরে দেখো দেখো। বলছে আরে দেখো দেখো দেখো। তুমি এবার লিপ সিঙ্কিং পুরো ম্যাচ করতে পারবে এর সাথে, পুরো আরে ম্যাচিং হয়ে দেখো গেছে। দেখো।
তোমাকে আলাদা করে নিজেকে ধরে ধরে লিপ সিঙ্কিং ম্যাচ করতে হচ্ছে না। এটাই হচ্ছে অটো আচ্ছা লিপ সিঙ্কিং এর ইয়ে। তাতে কি হয়, তোমার ফাস্ট কাজ হয়। এবার আমরা অনেক সময়, আমরা বেশিরভাগ এটাতেই কাজ করি যাতে এত ক্লায়েন্টের কাজ হয়, তো আমরা এইভাবেই কাজ করে নিই ঝটঝট করে, ঠিক আছে এইভাবে। এবার ধরো যে এইটা হয়ে গেল, এবার পরেরটা আছে, কি আছে পরেরটা আছে, দেখো এতটা আমার গ্যাপ আছে, তো আমি এখানে কি করে F6 মারবো, ঠিক আছে এইভাবে F6 মেরে দিলাম। এবার মারার পর এখানে কি করছি, এখানে দেখো অবজেক্টে যাচ্ছি, এখানে গিয়ে বন্ধ করে দিচ্ছি, 1 করে দিচ্ছি, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে আছে কি বলছে, এখানে এই বলছে, চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে। বুঝতে পারছি এই চিহ্নটার মাঝখানে বরাবর কি একটা জল জল করে উঠছে, এই কথাটা বলছে, ঠিক আছে। তো আমি এখানে F6 মারবো, এতটা আমি করব, ঠিক আছে। এখান থেকে তাহলে আমি এখান থেকে করছি F6, তুমি এটা র্যান্ডামও করতে পারো। আমি র্যান্ডাম করার অত করছি না, অনেক ঝামেলা আছে। এবার আমি তোমাকে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তাহলে আমি এখানে 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 কি বলছে এইটুকুনি শুনছি আগে। এই চিহ্ন এই চিহ্ন মানে এখানে এখানে F6 মারবে, F6 মারার পর এখানে অবজেক্টে যাবে, গিয়ে দেখো এখানে বলছে, তার মানে কি আছে, এই অপশানটা, এই অপশানে ক্লিক করে দিলে তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হুম নিজেকে নিজে তৈরি করতে পারো। কিন্তু আমি নিজে করব না, কারণ আমার এখানে যখন সিস্টেম দিয়েছে তখন আমি কেন ব্যবহার করব না, ঠিক না। তো আমি এখানে হুম কি করব, আহ, এখান থেকে আমি শিফট F6 মারছি, এখান থেকে আমি এর মধ্যে ক্লিক করব, করে আবার আমি অটো লিপসিঙ্কিং করব। অটো লিপসিঙ্কিং এ ক্লিক করার আগে কি করব, এই ক্লিক করার আগে তোমাকে আগে কি ফ্রেম দিয়ে দিতে হবে, তুমি যেখান থেকে, এতটা কিন্তু আমি দিচ্ছি না, আমি এখানে কি ফ্রেম দিলাম কারণ এখান থেকে আমি স্টার্ট করব। এখান থেকে আগে তোমার কম্পিউটারকে বোঝাতে হবে আমি কোথা থেকে স্টার্ট করব আর কোথায় গিয়ে শেষ করব। এই কথাটাকে কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে। কম্পিউটারকে যদি আমি না বোঝাই তাহলে কম্পিউটার করতে পারবে না, কম্পিউটার সবগুলোকে করে দেবে। তুমি ধরো যে একটা একটা জায়গায় এরকম বলছো, এখানে একটা গ্রাম আছে, এই গ্রাম, এই গ্রামে একটা মদন নামে একটা ছেলে আছে। এবার এবার বলছে, মদন বলছে, মদন বলছে কথাটা বললো, বলার পর মদন এবার বলবে, আমি এই গ্রামে কি ভুল করে চলে আসলাম, এইটুকুনি কথাই তো আমাকে বলতে হবে অ্যানিমেশনকে, মানে যে মদন বলবে। এবার এখানে একটা গ্রাম ছিল, এই কথাটা তো মদন বলবে না। তো এইটুকুনি পোর্শন আমি অ্যানিমেশন করব না, মানে মুখে বলাবো না। ক্যারেক্টারের ক্যারেক্টারটা আমাকে যেইটুকুনি কথা বলেছে সেইটুকুনি কথাটাই আমাকে বলাতে হবে। তার জন্য আমরা কি করব, কি ফ্রেম দিয়ে, মানে যে অ্যাডোব অ্যানিমেটর আছে, অ্যাডোব অ্যানিমেটরকে বোঝাতে হবে যে আমি এখান থেকে কথা বলা স্টার্ট করে এইখানে কথা বলা শেষ করছি। তো এই কথাটা অ্যাডোব অ্যানিমেটরকে বোঝাতে হবে। এই যে তার জন্য আমি এখানে স্টার্ট করেছিলাম, আর এই যে কোথায় দেখো শেষটা করেছি, এটা আমরা দেখে নেবো। এই দেখো আমি এখানে শেষ করেছি, এই যে এটাকে শিফট F5 মেরে দিলাম, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখানে গিয়ে আমি শেষ করেছি। এবার কম্পিউটার বুঝে গেছে যে আমাকে কোথা থেকে কত অবধি কাজ করতে হবে, তো এর মধ্যে ক্লিক করব, করার পর এর মধ্যে ক্লিক হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এবার আমি অবজেক্টে যাব, অবজেক্টে ক্লিক করার পর আমরা এখানে কি করব, লিপসিংকে ক্লিক করব। তার আগে কি করব বলেছিলাম মনে আছে, প্লে সিঙ্গেল ফ্রেম, এই যে কথাটা আছে বা এই মাঝখানে যে চিহ্নটা আছে, চোখ বুঝে এইটার মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। কারণ এটা একবারই, মানে ধরো যে তুমি বারবার, তুমি যদি এইগুলো করো তাহলে কি হবে, বারবার সে বকতে থাকবে, তোমার দেবে মানে কথা মিলবে না, ঠিক আছে। তো তুমি ধরো যে আমি এই কথাটা বললাম, তো আমি যে বললাম একবারই আসছে, তো আটা একবারই আসবে, এটা কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়। তো এর মধ্যে আমি ক্লিক করে দেব, করে দেওয়ার পর আমি লিপসিংকে ক্লিক করব, ঠিক আছে। এর মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এগুলোকে আমি সেট করে দেবো। দেখো আমি একবার সেট করে দিয়েছি বলে সারা জীবন সেটই থাকবে, এইটার মধ্যে সারাক্ষণ সেট থাকবে। আবার তুমি যদি নতুন লেয়ার খোলো, মানে এটাকে বন্ধ করে যদি পুরো সারা জীবন বন্ধ করে দাও, তাহলে আবার নতুনে আবার তোমাকে নতুন করে করতে হবে। তো এইটার মধ্যে মানে যখন তুমি এই যে ধরো যে এই যে আমার ড্রয়িংটা আছে, এর মধ্যে যখনই তুমি কাজ করবে, একবার যখন সেট করে দেবে তোমাকে আর বারবার সেট করতে লাগবে না। তখন কি করবে, এই ডানের মধ্যে ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম, দেখো এবারে হচ্ছে আমার কাজ শুরু করে দিয়েছে কম্পিউটার। এবার দেখে দেখে নিজে নিজেই অটোমেটিক করে নিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। অমলেশ বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। চুনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওই আপনার ফ্রেম লেয়ার স্যার ওটা দেখা যাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে না, ওটা আসলে আমি ওই সাউন্ডটা শোনানোর জন্য তো বারবার ওটা ক্লিক করে দিচ্ছি, ওই জন্য দেখাটা যাচ্ছে না। এন্টার স্ক্রিন করলে ওটা তুমি পুরো স্ক্রিন দেখতে পাবে। আর তুমি যদি
ধরো সাউন্ড শোনাতে যাও, তাহলে একটা স্ক্রিনেই অন করে দিতে হয়। এই যে দেখো লিপসিঙ্কিং, এই জিনিসটা ক্লিক করে দেবো। ওটা কি একবার দেখিয়ে দেবো নাকি, বুঝতে পেরেছো না দেখিয়ে দেবো একবার? না ওটা আমি দেখতে পাই না স্যার। ঠিক আছে, আমি তারা একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এটা ক্যান্সেল করে দিচ্ছি। এ দেখো ব্যাপারটা হচ্ছে ওই আমি আগের কথাগুলো যেগুলো বললাম এক্ষুনি, যে আমি ধরো যে কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে, ঠিক আছে, যে রাম কতটা কথা বলেছে। ধরো যে তোমার নামে চুন্ডা আছে, ঠিক আছে, ধরো যে আমি বলছি চুন্ডা এখান থেকে ওখানে যাচ্ছে, চুন্ডা এখান থেকে ওখানে পৌঁছে যাচ্ছে, এবার চুন্ডা কথা বলছে, চুন্ডা বলছে যে চুন্ডা এবার কথা বলা স্টার্ট করছে। আমি এখান থেকে কোথায় যাব, স্টেশনটা তো এসে গেল, ট্রেনটা আসতে কতক্ষণ লাগবে, এই যে চুন্ডা যে কথা বলছে তার আগে তো অনেকগুলো কথা আছে, তো সেইগুলো তো আমি আর লিপসিঙ্কিং করাবো না চুন্ডার যে ক্যারেক্টারটা দিয়ে। এবার কি চুন্ডাকেই শুধু কথা বলতে হবে, চুন্ডা যতটা কথা বলেছে ততটুকু। তো আমরা সেটা কম্পিউটার তো ওইভাবে তো বুঝতে পারবে না, অত তো কম্পিউটার শক্তি নেই যে সফটওয়্যার নিজে থেকে সব বুঝে যাবে, তো সফটওয়্যারকে তো বোঝাতে হবে। তো চুন্ডা কতটা কথা বলেছে, তো তখন চুন্ডা ধরো যে এইখান থেকে কথা বলা স্টার্ট করেছে, তো এখানে আমাকে F6 মেরে দিতে হবে, মেরে দেবো। এবার চুন্ডা কোথায় গিয়ে কথা শেষ করেছে সেটাকেও কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে। দেখো এতটা তো কাজ করতেই হবে, তোমাকে অটোমেটিক সব করেই দিচ্ছে কম্পিউটার, তো এতটা তোমাকে কাজ করতে হবে। তো চুন্ডা ধরে যে আমাকে এখানে কথা শেষ করেছে, তো আমি এখানে গিয়ে কথা শেষ করাবো, তো এখানে গিয়ে আবার একটা F6 মেরে দেবো। ক্লিয়ার? কথাটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি প্রথমে যেখানে কি ফ্রেম দিয়েছি ওর মধ্যে ক্লিক করব, করার পর এখানে দেখো অবজেক্ট বলে একটা অপশান আছে, এই অবজেক্ট অপশানে ক্লিক করব। কিচ্ছু করতে হবে না ওর মধ্যে, যা এটা চলে গেল, যে ওখানে ক্লিক করার পর এই যে অবজেক্ট বলে যে অপশানটা আছে, অবজেক্টে ক্লিক করব, করার পর দেখো এখানে একটা অপশান আছে লুপিং বলে, লুপ বলে এল দিয়ে শুরু হচ্ছে, লুপিং বলে একটা অপশান আছে। এই লুপিংয়ে দেখো এখানে আছে কি আছে, প্লে গ্রাফিক, কি আছে, প্লে গ্রাফিক ইন লুপ, ঠিক আছে। প্লে গ্রাফিক ইন লুপ মানে কি, তো তুমি ধরো যে আমি কথা বলছি, আমি তো এইটুকুনি কথা বলে কি আটকে গেলাম, তো তারপরে তো আর বক বক করছি না, ঠিক না? তো তারপরে তুমি যদি বকবক, ধরো যে তোমার ক্যারেক্টার তারপরেও বকবক করবে যদি তুমি এই লুপিংয়ে ক্লিক করে দাও, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, তাই জন্য লুপিংয়ে আমি করব না কথা বলার সময়। তারপরে আছে কি আছে, প্লে গ্রাফিক ওয়ান্স, মানে কি, ধরো যে আমি কথা বলছি, এই কথাটা ও একবার বললো, তারপরেও তো আরও কথা আছে যে আমি তারপরে যাব, এই কথাগুলো আর বলবে না, ঠিক আছে। অনেক সময় প্রবলেম করে, অনেক সময় গ্লিচ হয় বলে দেয়, কখনো বলে না, ঠিক আছে, প্রবলেম হয়। তো তাই জন্য আমি কি করব, এখানে যে প্লে গ্রাফিক ওয়ান্স বলে অপশান আছে এর মধ্যে আমি ক্লিক করব না, হয়ে গেল। আচ্ছা এইবার সেমি এরই অপোজিট এই দুটো আছে, তো এই দুটোকেও আমি ক্লিক করব না, প্লে গ্রাফিক রিভার্স মানে আবার পেছন দিকে, এটা প্রথমের দিকে, এটা রিভার্সে কাজ করবে, এটাও রিভার্সে কাজ করবে, এইগুলোতেও আমি কাজ করব না। আমি কিসে তাহলে কাজ করব, আমি কাজ করব এই যে দেখো এখানে লেখা আছে প্লে সিঙ্গেল ফ্রেম ফর দ্য গ্রাফিক, মানে কি, আমি ধরো যে আমি কথা বলছি, এই কথাটা একবার বলার পর স্টপ হয়ে যাবে, তারপরে চুন্ডা বলছে আমি এবার বাড়ি যাব, আবার আমি বাড়ি যাব কথাটা বলছে, তো আবার আমার যে ক্যারেক্টার আছে সে আমি বাড়ি যাব এই কথাটা বলছে, তখন গিয়ে চুন্ডা আবার ওই কথাটা বললো, আবার স্টপ হয়ে গেল, আবার একটা কথা আছে, আবার ওইটুকুনি বলে স্টপ হয়ে গেল। এইটাই হচ্ছে প্লে গ্রাফিক্স ওয়ান্সের কাজ, ঠিক আছে। তো এইটা ক্লিক যদি করো তাহলে গিয়ে তোমার লিপসিঙ্কিং একদম বাড়িয়া হবে, মানে একদম খুব ভালো হবে, ঠিক আছে। তো এর মধ্যে আমি ক্লিক করে দেব, এইভাবে আমি পুরো লেফট ক্লিক করে দেবো, মাউস নেব, মাউস নিয়ে লেফট ক্লিক করে দেব। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কি করলাম, প্রথমে আমি এর মধ্যে ক্লিক করে দিলাম, করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে লুপিং বলে LOOPING লুপিং বলে একটা অপশান আছে, এই অপশানের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পর কোথায় যাব, চোখ কান নাক বন্ধ করে একদম প্লে সিঙ্গেল বলে একটা অপশান আছে এর মধ্যে ক্লিক করে দেবো। তুমি যখন ক্লিক করবে তখন সফটওয়্যার তোমাকে বলে দেবে যে তুমি ক্লিক করেছো, কিভাবে বুঝবে বলো তো, এখানে দেখো একটা নীল বাক্স হয়ে গেল, ক্লিয়ার, এখানে একটা নীল বাক্স হয়ে গেল, এর মধ্যে অটোমেটিক এই নীল বাক্সটা হয়ে যাওয়া মানে তোমাকে সফটওয়্যার বুঝিয়ে, দেখো সফটওয়্যার খুব ভালো, কিন্তু তোমাকে সব কিছু হাতে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে এখানে এখানে কাজ করতে হবে। তুমি যদি একটু প্র্যাকটিস করো তুমি বড় একদম ভালো অ্যানিমেটর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তো এর মধ্যে ক্লিক করে দেবো, করে দিলেই হয়ে গেল, তোমাকে শুধু ব্যাপারটা বুঝতে হবে, তাহলেই হলো।
আর তোমাকে 10 বার এর মধ্যে প্র্যাকটিস করতে লাগে না, একবার খুলবেই তুমি পেরে যাবে। তো এইটা হচ্ছে এর মধ্যে তুমি ক্লিক করে দিলে, করে দেওয়ার পর এইবার হচ্ছে এখানে দেখো ফ্রেম পিকার বলে একটা অপশান আছে। এইটা তুমি দেখবে যে কোথায় কি আছে এই জিনিসটা। লাইব্রেরি মানে ধরো যে আমার একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে তো অনেক বই থাকতে পারে, ইতিহাস থাকতে পারে, ভূগোল বই থাকতে পারে, বিজ্ঞান বই থাকতে পারে, অনেক কিছু মেনি বুকস থাকতে পারে, ঠিক আছে? তো হুম সেই হুম বুকগুলো রাখার জন্য কি একটা লাইব্রেরি রাখতে হয় অবশ্যই, ঠিক আছে? তো আচ্ছা হুম হুম লাইব্রেরিটা কেন আমরা রাখি, ধরো যে অনেক কিছু, তো এতগুলো আমার মুখের ভঙ্গিমা আছে, তুমি এর থেকে আরো অনেক ভঙ্গিমা করতে পারো। তো সবগুলোকে রাখার জন্য সফটওয়্যার কি করেছে, একটা লাইব্রেরি তৈরি করে দিয়েছে। এই যে ফ্রেম পিকার, ফ্রেম পিকার মানে কি, তুমি এখান থেকে পিকও করতে পারবে। পিক মানে কি হচ্ছে, তুমি এখান থেকে কোনো একটা ফ্রেম নিয়ে বসিয়ে দিতে পারবে। মানে আচ্ছা বুঝতে পারছো, ধরো যে একটা রোলের দোকান আছে, চিকেন এগ রোল একটা দোকান আছে, একটা এগ রোলের দোকান আছে, একটা মটন রোলের দোকান আছে। তোমার ধরো যে মনে হলো আমি এগ রোল নেবো, তাহলে তুমি এগ রোলের দোকান থেকে এগ রোল নিয়ে নিলে। চিকেন, ধরো যে তোমার এবার চিকেন মাটন রোল মানে খাসির মাংসের যে রোল হয়, ওই রোল ধরো যে তোমার লাগলো, যা হয় কি হয় না জানি না, আমি খাইনি কোনোদিনও। তো ওখান থেকে তুমি নিলে, নিয়ে তুমি এখানে রাখলে। তো এরকম অনেক, ধরো যে বিরিয়ানি আছে, বিরিয়ানির দোকান আছে, তুমি রোলের দোকানে তো রোল পাবে, বিরিয়ানির দোকানে বিরিয়ানি পাবে, ঠিক না? হুম তো হুম তোমার ধরো যে বিরিয়ানি লাগলো, তাহলে তুমি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে দিয়ে দিলে। রোলের দোকান লাগলো, এই সরি রোল লাগলো, তাহলে রোলের দোকান থেকে রোল নিয়ে আসলে। তো এরকম সফটওয়্যারও কি করে, একগাদা লাইব্রেরি, এই লাইব্রেরিটা তৈরি করেছে। তুমি তুমি যেগুলো করেছো ওগুলোকে নিচে রেখে এরকম তুমি এখান থেকে ফ্রেম নিয়ে পিক করতে পারবে। পিক মানে এর মধ্যে ক্লিক করলেই তুমি ফ্রেম পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্রেম আচ্ছা পিকারের কাজ। এইবার হচ্ছে তোমাকে সফটওয়্যার আরো সোজা করে দিয়েছে। তো বলছে যে তোমাকে এতটাও করতে হবে না, যাও তোমাকে আমি এই এতও খাটতে হবে না। তোমাকে কি করতে হবে জানো, তোমাকে এখানে ফার্স্ট বলে একটা অপশান আছে। তোমার ধরো যে মনে হলো যে আমি ফ্রেম পিকারে যাব না, এত খাটাখাটি আমার দ্বারা সম্ভব না, তুমি এখানে শুধু দেখবে। দেখার পর কি করবে, টাইম লাইনে যাচ্ছ, ধরো যে মনে হলো আমি এখানে F6 মারছি। আমার ধরো যে এখানে মনে হচ্ছে এইখানে আমি হাসি দেব, এখানে মুখটা বন্ধ আছে, আমি এই ধরো যে এই যে বলে যে আছে, হুম ঠিক আছে? তোমার মনে হলো আমি দেবো এখানে, আমি এখানটা হাসির চিহ্নটা দেবো। তো আমি কি করব, সোজা এর মধ্যে ক্লিক করব। দাঁড়া 1 মিনিট, এটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ধরো যে তোমার মনে হচ্ছে আমি হাসির চিহ্নটা দেব। তো আমি কি করব, অবজেক্টে যাব, গিয়ে দেখো এখানে ফার্স্ট মানে কি, ফার্স্ট মানে বুঝতে পারছো কোনটা? ফার্স্ট মানে হচ্ছে, সরি, ফার্স্ট মানে হচ্ছে যে এই যে মুখ বন্ধ হয়ে যাওয়া, ওয়ান। এখানে দেখো ফ্রেম ফ্রেম পিকারে আছে, দেখো ওয়ান। এবার দেখো আচ্ছা আমি খুঁজছি যে আমি হাসি দিচ্ছি, দেবো। তাহলে আমি আর ইটা কোথায় আছে, ইটা আছে আমার, ইটা কোথায় আছে দাঁড়াও দেখে নি। ইটা হচ্ছে, এই দেখো 8 নম্বরে আছে। তুমি যখন এখানে ক্লিক করবে অটোমেটিক দেখো 8 বলে তোমাকে লিখেই দিচ্ছে এখানে, নিচে এমনিও লেখা আছে, আবার তুমি এখানে সিলেক্ট করলে আবার তোমাকে আবার একটা ভালো করে দেখিয়ে দিচ্ছে 8 আছে। তো আমি কি করব, এখান থেকে 8 বলে লিখেও দিতে পারি, এর মধ্যে ক্লিক করব, নীল দেখো, নীল ক্লিক, তোমার যখন কোনো কিছু সিলেক্ট হবে তখন ওটা নীল হয়ে যাবে। সিলেক্ট করার পর হুম ওটা কাটতে হবে না, তুমি শুধু 8, তোমার কিবোর্ডে 8 বলে একটা লেখা আছে, ওই লেখার মধ্যে ক্লিক করে দাও শুধু, দেখো অটোমেটিক এখানে চলে আসলো কি, ঠিক আছে? এটা হয়ে গেল। মানে এখান থেকে এবার দিয়ে স্টার্ট হবে, বুঝতে পেরেছো? এবার ধরো যে তোমার মনে হচ্ছে না, আমার এখানে ভালো লাগছে না, হাসিটা এখানে মানাচ্ছে না, আমি এখানে মুখটাকে বন্ধ করে দেবো বা দেবো, বিএমপি দেবো। মানে বিএমপি মানে বুঝতে পারছো কোনটা, এই যে এইটা, এটা হচ্ছে বিএমপি, দেখো লিখে লেখা আছে। তো আমার মনে হুম হচ্ছে বিএমপি দেবো। তো আমি কি করব, এখানে বিএমপি কততে আছে আমার, 1 নম্বরে আছে, ঠিক আছে? আমি সোজা যাব ফার্স্টে গিয়ে এখানে ক্লিক করবো, এখানে 1 দিয়ে দেবো, এন্টার মেরে দেবো, হয়ে গেল আমার কাজ হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। এইভাবে তুমি নিজেও নিজের হাতেও করতে পারো, ঠিক আছে? কিন্তু নিজের হাতে করলে অত খাটনি আছে। তো আমি চাই শর্টকাটে কাজ করব কিন্তু ভালো অ্যানিমেশন করব, তো আমি আরও তাই জন্য অটোমেটিক জিনিসগুলো ইউজ করছি। তো এর মধ্যে কি ক্লিক করার পরে আমি দেখো এখানে নিচে একটা অপশান আছে লিপ সিঙ্ক বলে, এর মধ্যে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এই যে দেখো লিপ সিঙ্ক, আগে প্রথমে কিন্তু লেয়ারে ক্লিক করে দেবে, মানে যেইটা তোমার মুখ আছে তার মধ্যে তুমি ক্লিক করে দেবে। দেওয়ার পরেই এই যে এখানে লিপ সিঙ্ক বলে অপশন আছে, দেখো এখানে যখন তুমি ক্লিক করবে কিভাবে বুঝবে, এরকম ভাবে একটা বাক্স হয়ে যাবে তার দিকে। তো এইটা হয়ে যাওয়ার পর এই দেখো তোমার এখানে কি বলে লেখা আছে, লিপ সিঙ্ক বলে লেখা আছে। এখানে তার নিচেও আবার কম্পিউটার এটাও, এই সফটওয়্যার আবার বুঝিয়েও দিচ্ছে, যখনই তুমি লিপ সিঙ্কে ক্লিক করছো বলছে যে সেট আপ অটোমেটিক লিপ সিঙ্কিং টু ম্যাচ ইউর অডিও। মানে কি,
তোমার অডিওর সাথে ম্যাচ করে আমি লিপসিঙ্কিং তৈরি করে দেবো, তুমি শুধু আমাকে এইগুলো দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে কি করবো, লিপসিঙ্কে ক্লিক করে দেবো, করে দেওয়ার পর তোমাকে আমি দেখিয়ে দিয়েছি এর জায়গায় এ তুমি বসিয়ে দেবে, ওটা একবার করে দেওয়ার পর তোমাকে আর বারবার করতেও হবে না, এইটুকুনিও তোমাকে করে দিচ্ছে সফটওয়্যার, তোমাকে বলছে আর করতেও লাগবে না, আমি এটা তুমি একবার সেট করে দিয়েছো, ওতেই হয়ে যাবে, যাও, ঠিক আছে, তোমাকে আর খাটতে হবে না, এবার আমি সব করে দেবো, তুমি শুধু কি করবে, ডান বলে একটা অপশান আছে, এর মধ্যে ক্লিক করে দাও, করে এবার তুমি বসে থাকো। এবার তোমার এবার কম্পিউটার যত ফাস্ট হবে, যত হাই লেভেলের হবে, তত তাড়াতাড়ি কাজ করে দেবে। একটু টাইম লাগে তাহলে টাইম লাগবে, ঠিক আছে? তো মিনিমাম বেশি টাইম লাগে না, এরকম একটু টাইম লাগে। তো এরভাবে তুমি এবার বসে যাও, চা খাও, কফি খাও, যাই খাও, তোমার কথা অটোমেটিক তৈরি করে দেবে ও। বুঝতে পেরেছো অমলেশ? বুঝতে পেরেছো? চুন্ডা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। স্যার একটা বুঝতে পারি না, ওই কথাগুলো কোথা থেকে রেকর্ডিং করব? হ্যাঁ, কথাগুলো কোথা থেকে রেকর্ডিং, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটা দুটো আমি দেখিয়ে দেবো, ওটা পরে। ওটা একটা হচ্ছে এআই দিয়ে রেকর্ডিং করা যায়, এআই এর মধ্যে তুমি লিখে দিলে অটোমেটিক এআই তোমাকে রেকর্ডিং করিয়ে দেবে, ভয়েস দিয়ে দেবে, ঠিক আছে? এখন আর নিজেও তুমি ভয়েস করতে পারো একটা ফোনের মধ্যে, ফোনের নিচে তুমি নিজের মতো করে কথা বলবে, রেকর্ডিং করে নেবে, ওটাকে তুমি এর মধ্যে ফেলে দিলেও হয়ে যাবে, ঠিক আছে? ওটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে যাক, মানে যখন তুমি এরকম, যখন সফটওয়্যার এই যে ক্রিয়েটিং লিপসিঙ্কিং করে নেবেন, তখন তুমি আর সফটওয়্যারের মধ্যে কিছু করতে পারবে না, এটা সফটওয়্যার পুরো বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এখানে তুমি আর কিছু করতেই পারবে না। এই যে দেখো আওয়াজ হচ্ছে, এখানে আর তুমি কিছু করতে পারবে না, যতক্ষণ না এটা হবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না, তত তুমি বাইরে গিয়ে কাজ করতে পারো, এখানে কোনো কাজ করতে পারবে না, একমাত্র ক্যান্সেল করে কাজ করতে হবে, নাহলে এটা পুরো হয়ে গেলে কাজ করতে পারবে। বুঝতে পেরেছো? এখানে আর কিছু করতে পারবে না, এই দেখো এখানে ক্লিক করলে তুমি কিছু করতে পারবে না সেরকম। এটা হয়ে যাক, তারপর আমি ওটা বলে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? স্যার ওকে। অমলেশ ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যালো অমলেশ, হ্যালো, হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে স্যার। এটা ভিডিওটা আজকে দিয়ে দিবেন ওই? হ্যাঁ, একটা ভিডিও তো পাঠিয়ে দিয়েছি, ওই আগের ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। এবার তোমাকে আর বলছি স্যার, কটা ক্লাস বাকি আছে? আর তোমার তো এগুলো করাচ্ছি তো, আমি এক্সট্রা কয়েকটা ক্লাস করিয়ে দিচ্ছি, সিলেবাসের বাইরেও অনেক অ্যাডভান্স ক্লাস করিয়ে দিচ্ছি বলে একটু দেরি লাগছে, ঠিক আছে? আচ্ছা। না, আমি বলছি ওই ক্যারেক্টার গুলো আছে না, হ্যাঁ, ক্যারেক্টারগুলো। ক্যারেক্টার গুলো তো এতগুলো ক্যারেক্টার, হ্যাঁ বলো, ওইগুলো, কোনগুলো ওই ওই ক্যারেক্টারের তো? ক্যারেক্টার হ্যাঁ, ক্যারেক্টার ফাইল তো আমাদের কাছে নেই। এবার আমরা যদি কোনো কারণে এখন যদি হয়তো আমরা ক্লাস করে নিলাম, ক্লাস করার পরে আমরা যে আহ, এখন যে হয়তো কোনো মানে ধরে নাও এখন থেকে হচ্ছে আমরা ক্লাস করার পর থেকে আমরা হচ্ছে অ্যানিমেশন স্টার্ট করতে চাই বা যে কোনো কার্টুন ভিডিও তৈরি করতে চাই, হুম হুম। আমাদের কাছে তো অ্যাভেলেবেল তো ক্যারেক্টার নেই না, ওই ফাইলগুলো তো। হ্যাঁ দেখো, ওই ফাইলগুলো তোমাকে আমি সে পাঠিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, সেটা নিয়ে চাপ নেই। এগুলো সব হয়ে গেলো। আর তুমি এমনি যেভাবে, আমি তো ফার্স্টে তোমাদের কি বলেছিলাম যে নিজেরা ক্যারেক্টার তৈরি করে ওর মধ্যে কাজ করো, তাহলে তো তোমাদের সেট মানে হাতটা সেট হয়ে যাবে, ওই জন্য বলছিলাম ওগুলো করে না। আর ওগুলো তো তোমরা লাস্টের দিকে পেয়ে যাবো, ওটা নিয়ে চাপ নেই, কিন্তু তোমাদের ওটা তো নিজের। হ্যাঁ। হ্যাঁ আর হ্যাঁ বলো। আর স্যার, ভ্যানিস, ভ্যানিস হয়তো কোনো, সেটা কি পরে শিখাবে? ভ্যানিশিং হওয়া? মানে হয়তো, হ্যাঁ। হ্যাঁ, ওটা ওটা খুবই সোজা, ওটা আমি তোমাকে দেখিয়ে দিলে তুমি এক্ষুনি পেরে যাবে, ওগুলো দেখিয়ে দেবো লাস্টের দিকে, আচ্ছা। কোনো অসুবিধা নেই। ওটা খুবই সোজা, মানে একটা কি ফ্রেম যদি তুমি করে দাও তাহলেই হয়ে যাবে, ওটা 1 সেকেন্ডের কাজ। আর স্যার লাস্টের দিকে যদি একবার মানে এই গ্রেডিয়েন্ট কালারটা যদি মানে লাস্টের সময় পুরো লাস্ট যখন হবে আরেকবার যদি ক্লাসটা রিভিশন করে দিতে ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, করে দেবো। কারণ ওই যে সব চাপ লাগতেছে, হ্যাঁ, ওটা আসলে নেটের অনেক সময় ওইটা প্রবলেম একটু হয় তো। টাফ লাগতেছে। ওটা ওটা কোনো ব্যাপার না, ওটা একদম সোজা, ইজি। তোমাকে আরেকবার দেখিয়ে দেবো ওটা, নাহলে নেক্সট ক্লাসও বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই ক্লাসটা একটুখানি জটিল তো, ওই জন্য অন্যদিকে ঢোকাচ্ছি না, নেক্সট ক্লাসে ফার্স্টেই বলে দেবো, ওটা নিয়ে চাপ নেই, ওটা ওই জিনিসটা হচ্ছে দেখো। সেদিন করালেন হুম ওই হুম। জিনিসটা, কিন্তু কোনো আজকে এখন হ্যাঁ, প্র্যাকটিস করতে যাচ্ছে হ্যাঁ ওইখানে একটু যা ওটাই হচ্ছে আমার ব্যাপার, ডিস্টার্ব হচ্ছে। প্র্যাকটিস করলেই প্রবলেম হয়, ওটা আমি জানি, ওটা কোনো অসুবিধা নেই, ওটা আমি তোমাকে সব দেখিয়ে দেবো, ওটা নিয়ে চাপ নেই, তুমি বলবে আমি সেই হিসাবে দেখিয়ে দেবো। আমি ওই জন্যই তো ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ওই জন্য আমি ধরে ধরে বোঝাচ্ছি, ওই জন্য যে কোনো প্রবলেম হলেই বারবার বলবে, কোনো অসুবিধা নেই, আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে?
আচ্ছা, আর স্যার কি বলছি, যখন আমাদের এখন হচ্ছে বর্তমান হচ্ছে মানে পপুলার ক্যারেক্টার, যেটা আমি বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলোতে দেখতেছি, পপুলার সব থেকে বেশি হচ্ছে আমাদের গোপাল ভাঁড়, হুম সব থেকে পপুলার, মানে যেটা কার্টুন বলতে পারে বা বেঙ্গলি কার্টুনের মধ্যে যদি বলি। হুম এবার অনেকে ব্যাপার আছে, ওটা যে হয়তো প্রথম যে করেছে, এবার ওটা কপিরাইট মানে ক্যারেক্টার হচ্ছে কপি করে, তো ওরা তো কাজ করতেছে পুরো না না স্যার, আমি কিন্তু একটা ওটাতে কথা বলছি, কপিরাইটে ধরো হ্যাঁ বসার হ্যাঁ চান্স থাকে। দেখো গোপাল ভাঁড় তুমি ফট করে করতে যেও না, ঠিক আছে? ওদের একটা ক্যারেক্টার, নাম করা ক্যারেক্টার। তো এবার ধরো যে তোমাকে প্রথমে কেউ কিছু করবে না, ঠিক আছে? তোমার চ্যানেল যখন হেভি দাঁড়িয়ে যাবে, যখন তুমি ইনকাম ফিনকামও তোমার আসছে প্রচুর পরিমাণে, এবার ওদের কাছে তোমার যখন চ্যানেল হেভি হাইফাই হয়ে যায় না, তখন ওদের কাছে চলে যাবে। এবার মানুষ কি বলতো, যখন তুমি কিছু করতে পারছো না, তখন তোমার পেছনে লাগবে না। যখন দেখবে যে তোমার হাইফাই লেভেল হয়ে গেছে চ্যানেল, তুমি অনেক ইনকাম করে ফেলছো, এবার এবার কি বলতো, তখন গিয়ে ওদের রাগ হবে, তখন গিয়ে তোমাকে কপিরাইট মারবে, আর তোমার পুরো চ্যানেল একদম আবার শেষ, পুরো আবার নতুন করে তৈরি করতে হবে। তো ওই জন্য আমি বলি যে কপি কারো না করাই উচিত। তো ওই জন্য যেটা নিজের ক্যারেক্টার বানাও, ওটাতে তোমার নাম হয়ে যাবে, সেই হিসাবে চলো, বা তুমি নিজেইকেই এঁকে ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারো। কিন্তু যদি ধরো যে তুমি চ্যানেল তোমার দাঁড়িয়ে যাবেই, যে কোনো চ্যানেলই, কিন্তু ও গোপাল ভাঁড়ের চ্যানেলে তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তুমি ক্যারেক্টার এবারে এটা করতে পারো, এটা আমি তোমাকে বলতে পারি, ক্যারেক্টারটা গোপাল ভাঁড়ের মতোই একটু অন্যরকম ভুঁড়িওয়ালা করো, ওর কন্টেন্টটাকে একটুখানি নিজের মতো বানিয়ে, একটু জাস্ট একটু এদিক ওদিক বানিয়ে সে চ্যাট জিপিটিতে ফেললে এক্ষুনি কন্টেন্ট দিয়ে দেবে, ওরকম করেই তুমি তৈরি করতে পারো। গোপাল ভাঁড়ের মতো কিছুটা আলাদা করে দাও, কালার পুরো সেম টু সেম ক্যারেক্টার ডিজাইন করবে না, ক্যারেক্টার নিলে আঁকলে ওর মতো চোখ মুখ আলাদা করে দাও, কালার চেঞ্জ করে দাও, জামার কিন্তু কালার। ভয়েসটা তো স্যার সেমই রাখতে হয়, হয়তো ভয়েসের গলাটা যেটা ওরা তো সেম রাখতে হয়, কিন্তু ওই না যে ভয়েসটা ভয়েস যে কেন, তারা কপি করে কি করে? না ভয়েস কোনোদিনও কপি করে? ভয়েস কপি করলে তো তোমার ইউটিউবই তোমাকে কপিরাইট মেরে দেবে, আর ওরা তো দূরের কথা। ওই সব চ্যানেলগুলো যেগুলো দেখো, ওগুলো চলে না, ওগুলোতে কোনো ইনকাম দিতে নেয় না, মানে ইনকাম দেয়ই না। ওরা শুধু জাস্ট ফেমাস হয়, মানে ফেমাস আলাদা, আর তুমি ফেমাস ইনকাম দুটো করতে গেলে আলাদা কাজ করতে হবে। আর ওরা যেগুলো তুমি দেখছো, ওগুলো ইনকাম আসে না, ওগুলো ইউটিউবাররা নিজেদের চ্যানেলে ভিউসের জন্য বলে যে গোপাল ভাঁড়ের মতো বানাও, এই মতো বানাও, তারপরে তুমি ইনকাম করবে লাখ লাখ টাকা, কোটি, ওরম হয় না। অত সোজা যদি হতো সবাই ইনকাম করে নিত, অত ওটা তো সোজা না। হ্যাঁ, তো না ইউটিউব, ওইটা আমার একটু মাথায় একটা প্রশ্ন জাগলো ওইটা, হ্যাঁ মানে তুমি এত করতে মানে পারো, আজকে হঠাৎ আমি ওই কার্টুন গুলো দেখছিলাম, তুমি কি করতে ওই পারো কার্টুন গুলো হ্যাঁ। দেখছিলাম আমি, হুম কার্টুন গুলো দেখতে দেখতে আমি একটা মাথায় এইটা এলো যে এতগুলো চ্যানেল, চ্যানেলগুলো আলাদা আলাদা চ্যানেল আছে, হুম হুম আমি যখন দেখলাম এরা হচ্ছে কপি করছে সব, দেখো ওদের কিন্তু এদের কোম্পানিরই, কপিরাইট কেন আমি ওদের বুঝতেছি না। কোম্পানির এমনি 3-4টে চ্যানেল আছে, ঠিক আছে? ওটা তুমি বুঝতে পারবে না, ওদের এক কোম্পানির আলাদা আলাদা লোগো দিয়ে অনেকগুলো চ্যানেল থাকে, ঠিক আছে? কারণ ওদের কোম্পানির কোনো প্রবলেম হলে তখন করে দেয়। আর যারা যারা কপি করছে, তারা কোনো ইনকাম ওখান থেকে আসে না, ওখান থেকে ইউটিউব ওরা একদম ধরেই তুলে দিচ্ছে। ওরকম করলে কোনো দিনও তুমি ইনকাম পাবে না। ইউটিউবে অ্যাবাউট সেকশনে ওটা লেখাই তো আছে, পাবে। ইউটিউবে অ্যাবাউট সেকশনে লেখা আছে, যেখানে তুমি নিজের ভয়েস দেবে, নিজে এডিটিং করবে, নিজের সব কিছু থাকবে, সেখানে গিয়েই তুমি অ্যামাউন্ট জেনারেট করতে পারবে, 1 নম্বর কথা। এবার হচ্ছে তুমি কপি করবে, অবশ্যই কপি করবে, কপি করেই সবাই কিন্তু বড় বড় ইউটিউবার হয়েছে, বড় বড় ইউটিউবার সবাই কপি করে, কিন্তু কিভাবে করছে আমি তোমায় বলছি। ধরো যে তুমি গোপাল ভাঁড়ের কন্টেন্ট নিয়ে নিলে, ঠিক আছে? এবার তুমি কি করবে, গোপাল ভাঁড়ের কন্টেন্টটাকে চ্যাট জিপিটিতে ফেলবে, কিছু কিছু লাইন তুমি চেঞ্জ করে দেবে, গোপাল ভাঁড়ের মতো ক্যারেক্টারও তুমি ডিজাইন করে নাও, কোনো কেউ কিছু বলবে না। ওর জামা ফামার কালার চেঞ্জ করে দাও, চোখ নাক মুখটাকে তুমি তোমার মতো এঁকে দাও কার্টুনিস্টিক ভাবে, হয়ে গেল, তোমাকে আর কেউ ধরতে পারবে না, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। গায়ের কালার একটু চেঞ্জ করে দাও, ঠিক আছে? এইভাবে করো, কন্টেন্ট একই রকম সবই কপি করো, কিন্তু স্মার্ট কপি করো, ঠিক আছে? স্মার্ট কাজ করতে হবে। কপি তুমি করতে পারো, কপি সবাই করছে, বড় বড় ক্যারিমিনাটি যা আছে সবাই কপি করছে, সবার কপি করছে, কিন্তু ওটা স্মার্ট কপি করছে, ওই জন্য দাঁড়িয়েও যাচ্ছে, প্লাস ইনকামও করতে পারছে, কেউ কিছু করতে পারছে না। কপি সবাই করে এখন, মানে কোনো ইউটিউবার নেই যে কপি করছে না, কিন্তু তোমাকে কপি করার পর তোমাকে স্মার্ট ভাবে কাজ করতে হবে, নিজের মতো। ওই পুরোটাকে ধরে যে তুলে দিলে, ওরম করলে তো যে কেউ রাগ উঠবে না। তো ধরো যে তোমার চ্যানেলেরই বললে হবে না। তুমি যখন নিজেই চ্যানেল করো না, তোমার একটু দাঁড়িয়ে যাবে, তোমার নিজের চ্যানেলের সব কিছু নিয়ে অন্যরা কাজ করতে শুরু করে, এবার তোমার রাগ উঠবে না যে আমি নিজে খেটে এত বানিয়েছি বা এতই ইনভেস্ট করেছি, আমার
নিয়ে অন্য ওটা কেউ তো করবে। রাগ হবে। তো তখনই তুমি নিজেই কপি মেরে দেবে। তোমার কপিরাইট, অনেকে আছে কপিরাইট মারে না, ঠিক আছে। যেমন আমাদের একটা চ্যানেল তৈরি হয়েছিল, আমাদের যখন এই চ্যানেলটা অনেক বেড়ে গেছিলো তখন অনেকে কপি করেছিল। তো আমরা আমাদের যে এ থেকে কেউ কিছু করেনি, ঠিক আছে, ওরা ওইভাবেই নিজেরাই করছে, ওরা এখন ইনকাম করে, ঠিক আছে। তো আমরা আর কেউ কিছু বলিনি বা কপি করিনি, এরকম দুটো চ্যানেল আছে, ঠিক আছে, আমরা জানি যে ওরা করছে। আর যখন তুমি কারো কপি করবে বা তুমি একদম যদি ডিটো যারা কপি করে তাদের কাছে তাদের চ্যানেল চলে যায়, ধরো যে রূপ, কিন্তু তুমি যদি স্মার্ট কপি করো তাদের কাছে যাবে, কিন্তু তারা কিছু করতে পারবে না, কারণ ইউটিউবার তাদের কপি মারতেই দেবে না, ঠিক আছে। এবার ধরো যে তুমি একদম পুরো ডিটো কপি করে নিচ্ছ, মানে অনেকে আছে পুরো তুলে নিয়ে দিয়ে, আমাদের অনেক চ্যানেলের কার্টুন আছে যারা পুরো তুলে নিয়েই দিয়ে দিচ্ছে, কিছুই করেনি, মানে তারা অ্যানিমেশনও জানে না, তাই জন্য পুরো করে দিয়ে দিয়েছে। তো তাদেরকে আমরা কপি মারিনি, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এবার অনেকে রাগ উঠে অনেকে কপি মেরে দিয়ে দেয়, কিন্তু ওটা একটা ব্যাপার আছে। তো আমরা ভাবি যে যার মতো খাচ্ছে করছে, খাক, কি আর করা যায়। তো এই জন্য আর কিছু করিনি, কিন্তু অনেকে কপি মেরে দেয়, ঠিক আছে, ওই জন্য ভেবে চিন্তে করবে যা করবে। স্মার্ট কপি করো, কিছু করবে না, ঠিক আছে। গোপাল ভাঁড়ের মতো একটা অন্য চ্যানেলই তৈরি করে নাও, আচ্ছা। কিন্তু গোপাল ভাঁড়ের মতো সেমই করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু এদিক ওদিক করে পাল্টাও, ঠিক না আছে, কালার না চেঞ্জ করে দাও, ওইটা এরকম করো। আমিও একবার, আমি যখন প্রথম অ্যানিমেশন করেছি তখনই আমি এরকম করেছিলাম, আর সত্যি দাঁড়িয়েও গেছিল, ঠিক আছে। কিন্তু আমি স্মার্ট কপি করেছি বলে আমাকে এখনো কপিরাইট তখন ওই চ্যানেলটা কেউ দিতে পারেনি। তো তারপরে আমি অনেক অনেক চ্যানেল করেছি, তখন শিখে গেছিলাম। তো এইভাবে, তো যাও, তারপরেরটা স্টার্ট করছি। দেখো এটা এই হয়ে গেছে। চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে, ও এটা, সুমন্ত চিহ্ন। এটা তো শোনা যাচ্ছে না, যাও। দেখো শুনতে পাচ্ছ নাকি, দেখবে তো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখো অডিওটা শুনতে পাচ্ছ নাকি বলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে। দেখো, দেখেছো পুরো বন্ধ হয়ে গেল, এখানে বন্ধ, এখানে যখন বন্ধ যদি না হয়, তুমি যাবে এখানে, ঠিক আছে, অবজেক্টে যাবে, এখানে গিয়ে 1 নম্বর করে দেবে, তাহলেই বন্ধ হয়ে যাবে। দেখো এবার কি, এখানে এখানে দেখো বন্ধ আছে, দেখো এখানে যেখানে সরু লাইন মানে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ন্যাচারাল, দেখো ন্যাচারাল মানে কি, বন্ধটা আছে। যেখানে উঁচু লাইনটা উঁচু হয়ে যাচ্ছে সেখানটা দেখো ও হয়ে যাচ্ছে, মানে স্যার কি বড়। স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? দাঁড়াও, ওই ফাইল ওইগুলো যেমন হচ্ছে নতুন করে থাকে সেরকমই দেখা যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ নাকি, দেখো। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো কোথায় আমি এবার এই জিনিসটা একটুখানি ডিটেলে ক্লিয়ার করে দিই। দেখো চুনটাও হ্যালো, দেখে নাও ভালো করে। যেখানে এই যে লাইনটা সমান থাকবে সেটা মানে হচ্ছে ন্যাচারাল, সেখানে মুখটা বন্ধই থাকবে, সেখানে কোনো কথা আওয়াজ হচ্ছে না। যেখানে তোমার অডিও, দেখো এখানে দেখো চিকচিক করে এরকম লাইনগুলো ওপরে ওঠা আছে, মানে সেখানে বড়ভাবে কথা হচ্ছে, মানে উঁচু হবে, সেখানে কথা হচ্ছে, তাই জন্য ও আছে, ঠিক আছে। যেখানে মিডিয়াম আছে সেখানে মিডিয়াম হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার তুমি নিজের মতো করে, ধরো যে তোমার মনে হচ্ছে এখানে বেশি ও দিয়ে দিচ্ছে, সেখানে তুমি বন্ধ করে দিতে পারো। ধরো যে এখানে একটু মনে হচ্ছে যে তুমি অন্য অন্য কথা দেবে, তো এখানে গিয়ে আমি এটাকে অবজেক্টে যে যাব, গিয়ে দেখো এখানে আমি ফ্রেম পিকারটা অন করে, ধরো যে আমি মনে হচ্ছে 9টা দেবো, অটোমেটিক করে দেওয়ার পরেও তুমি নিজে চেঞ্জও করে নিতে পারো এর মধ্যে, 9 দিতে, ঠিক আছে। এইভাবে তুমি করে নিতে পারো, এটা অনেক সুবিধা আছে এইটাতে, বুঝতে পেরেছো। এই চিহ্নটার মাঝ বরাবর জায়গাটা আস্তে আস্তে কিরকম জল জল করে উঠছে, বুঝতে পেরেছো। হ্যালো। হ্যাঁ স্যার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ক্লাসটা এটাই, যে এইভাবে মাউথ অ্যানিমেশন তুমি একদম সুন্দরভাবে করতে পারবে, ঠিক আছে। চুনটা বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আজকে এইটুকুনি, রেকর্ডিং ভিডিও আমি তোমায় পাঠিয়ে দেবো। আবার নেক্সট ওরা ক্লাসে, স্যার তাড়াতাড়ি পাঠিয়ে দিলে বেটার, আমাদের প্র্যাকটিস করতে ঠিক আছে সুবিধা আমি হয়। পাঠিয়ে দেবো, আমার আসলে নেটের প্রবলেম কদিন চলছে, তো ওই জন্য আমি দিতে পারছিলাম না, ঠিক আছে। বৃহস্পতিবার আমার ঠিক ক্লাস আছে। হবে, ঠিক আছে, আমি বলে দেবো, ঠিক আছে। ওকে।